কোরআনের এই ধারাবাহিক তাফসীর মাহফিল বরকতময় মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মনটা ভরে আল্লাহ পাকের তারিফ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন, এজন্যে শুরুতেই আপনাদেরও শুকরিয়া আদায় করি। দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে নেক হায়াতের মাধ্যমে দীর্ঘজীবী করুন। আজকে আমি মনে মনে ধারণা করেছিলাম লোক সংখ্যা হয়তো অনেক কম হবে, কারণ পাশে একটা মাহফিল। যেহেতু দীর্ঘদিন পর্যন্ত তাফসীরটা বন্ধ ছিল, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আজকের দিনে পাশে মাহফিল হওয়ার কারণে তাফসীর মুলতবি রাখা সম্ভব হয়নি। দ্বিতীয়ত, ওই কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অনুরোধ জানানো হয়নি। তৃতীয়ত, কালীগঞ্জ বড় মসজিদের তাওহীদপন্থী নেককার মুসল্লিদের কোরআনের প্রতি আকর্ষণ আর মহব্বত দেখে এই তাফসীর মাহফিল পার্শ্বে একটা মাহফিল থাকা সত্ত্বেও অব্যাহত রাখা হয়েছে, এটাকে বলবৎ রাখা হয়েছে। ধারণা ছিল আজকে লোক সংখ্যা অনেক কম হবে, কারণ আশেপাশে মাহফিল থাকলে বড় বড় উলামায়ে কেরাম আসেন, সেখানে উপস্থিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় গত সপ্তাহের চাইতে এ সপ্তাহে উপস্থিতি অনেক বেশি। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের প্রতি আপনাদের এই ভালোবাসা আর এই অধম গুনাহগারের প্রতি আপনাদের এই আস্থা, এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল এবং পরকালে আপনাদেরকে সম্মানী করুক, এটাই দোয়া করি। আজকে আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের ধারাবাহিক তাফসীরের নিয়মানুসারে সূরা হুদের 15 এবং 16 এই দুটি আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে। এই দুটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা যারা কেবল দুনিয়া দুনিয়া করে, এদের ব্যাপারে আল্লাহ কড়া ধমক দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দুনিয়াখোর যারা 24টা ঘন্টা কেবল দুনিয়া দুনিয়া করে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের কথা শোনায় দিয়েছেন আর বলেছেন এদের জন্য জাহান্নামের আগুন ছাড়া পরকালে কিচ্ছু নাই। এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন সেটা বুঝার আগে আয়াতগুলো দুটা নাজিল হলো কেন, শানে নজুলটা একটু ভালো করে শুনতে হবে। যেই সমস্ত আয়াতের শানে নজুল থাকে কিংবা সূরার শানে নজুল থাকে, সেই শানে নজুল উল্লেখ করা ছাড়া এই আয়াতের মর্ম কথা উদ্ধার করা কখনো সম্ভব না। এই আয়াতগুলোর শানে নজুল প্রসঙ্গে তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, মক্কার কাফের মুশরিকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের আগুনের ভয় দেখাতেন,
বলতেন তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, তোমরা জাহান্নামের আগুনে পড়বে, তোমরা জাহান্নামী হবে, কেন তোমরা ঈমান আনছো না, কেন আল্লাহকে বিশ্বাস করছো না? তখন তারা বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক জনকল্যাণমূলক কাজ করি, আমরা গরিব অসহায় মানুষের সেবা করি, আমরা ব্রিজ কালভার্ট পুল নির্মাণ করে দেই, আমরা অনেক সমাজ কল্যাণমূলক কাজ করি, কেন আমরা জাহান্নামের আগুনে জ্বলবো? আমরা তো ভালো কাজই করি। তাদের এই কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সূরা হুদের এই দুটি আয়াত বিশ্বনবী আকায়ে নামদার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মারফতে দুটি আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তোমাকে কি সুন্দর জবাব দিয়েছে। জনকল্যাণমূলক কাজ করে মানুষের সেবায় নিয়োজিত থাকে, এটাই বুঝি যথেষ্ট? আমি আপনার কাছে দুটি আয়াত নাজিল করে তাদের অবস্থা, বর্তমান অবস্থা এবং পরকালীন অবস্থান কি হবে আমি পরিষ্কার করে দিচ্ছি। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম أعمالهم فيها وهم فيها لا يبخسون من كان يريد الحياة الدنيا وزينتها, যারা বা যে ব্যক্তি শুধু দুনিয়া এবং তার চাকচিক্যই কামনা করে, যারা দুনিয়া এবং তার চাকচিক্যই কামনা করে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি তাদের এই আমলের, এই কর্মকাণ্ডের বদলা দিয়ে দেই, দুনিয়াতেই বদলা দেয়া দেই। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আর পরকালে এদের জন্য এই ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আর তাদের ব্যাপারে আমি কোনো কমতি করি না, যা প্রাপ্য আমি সব দেয়া দেই, দুনিয়াতেই দেয়া দেই। أولئك الذين ليس لهم في الآخرة إلا النار, এরাই হইল ওই ব্যক্তি যাদের জন্য ফিল আখিরাতি, আখিরাতে ইল্লান নার, আগুন ছাড়া কিছুই নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আগুন ছাড়া কিছুই নেই। ওয়াহাবিতা মা সানাউ ফিহা, আর তাদের সমস্ত কর্মকাণ্ড বাতিল করে দেওয়া হয়, বরবাদ হয়ে যায়, হাবিতা, নষ্ট হয়ে যায়। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আর তাদের যত উপার্জন, এই উপার্জনও বাতিল ঘোষণা করা হয়। মোট কথা, পরকালে কোনো কামে আসে না। খুব মনোযোগের সাথে আজকের কথাগুলো শুনবেন। এই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য অনেক কিছুই শিক্ষণীয় আছে, কারণ আমরাও কিন্তু অনেকেই 24টা ঘন্টার প্রায় 18 ঘন্টা, ঘুমের 6 ঘন্টা বাদ দিলে 18 ঘন্টাই দুনিয়া নিয়ে ভাবি, শুধু দুনিয়া দুনিয়া করি কিনা? অবস্থা তো এমন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় জ্ঞানী ছিলেন না সব জ্ঞানীদের বাপ ছিলেন? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলে গিয়েছেন, এই গোটা দুনিয়াকে যদি স্বর্ণে রূপান্তরিত করে কাউকে দেওয়া হয় তবুও সে সন্তুষ্ট হবে না। সে বলবে, আল্লাহ এইরকম আরেকটা দুনিয়ার সম পরিমাণ স্বর্ণ পাইলে আরেকটু সুবিধা হইত, আরেকটু ভালো হইত। যদি আরেকটা দুনিয়ার সম পরিমাণ স্বর্ণ দেওয়া হয় তবুও তার পেট ভরবে না, সে আরো একটা এরকম চাইবে। আল্লাহ রাসূল সর্বশেষে বলেন, কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরা সম্ভব নয়। কবরের মাটি ছাড়া। তো আমাদের মধ্যে অনেকে এরকম আছি। আর বাকি 6 ঘন্টা যে ঘুমের কথা বললাম, এই ঘুমের মধ্যেও কিন্তু দুনিয়া নিয়েই স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে টিকিট পেয়ে গেছে, ভিসা হয়ে গেছে, আরো আগে টিকিটও হয়ে গেছে, শাহজালাল বিমানবন্দরে গেছে, সে এখান থেকে সৌদিয়ান এয়ারলাইন্সে উঠবে, জিদ্দা গিয়া নামবে। বিমানে উঠল, দীর্ঘক্ষণ বিমানে বসা, জিদ্দা খুব কাছাকাছি। বিমানের কম্পিউটারে বলা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বিমান অবতরণ করবে জিদ্দা এয়ারপোর্টে। এমত অবস্থায় পাশে ছিল স্ত্রী। ঘুমের ঘুরে কত কিছু হয়। স্ত্রীও কোন স্বপ্ন দেখছিল আল্লাহ জানে। তার হাতটা খুব জোরে গিয়া পড়লো স্বামীর বুকে। যেই মাত্র বুকে পড়লো হাত, স্ত্রীর হাত, ঘুম ভেঙ্গে গেল। উইটাই 2টা থাপ্পড় লাগাই দিল স্ত্রীর 2 গালে, আর বলতে শুরু করলো, তোর কারণে পারলাম না আজকে সৌদি আরব যাইতাম, আমি তো গেছিলাম গেই। আর 2টা মিনিট পরে পারলি না, বুকে হাত রাখছিস কেন? প্রয়োজনে 2টা মিনিট পরে আমারে ভালো করিয়া অন্য কিছুতে আঘাত করলো, কোনো দুঃখ ছিল না, আমি কোন রকম নেমে দিতাম। আর কিছুক্ষণ, আর 2টা মিনিট সময় দিলি না, অলক্ষীর অলক্ষী, ডাইনি, গালাগালি শুরু করে দেয়। তো ঘুমের মধ্যে কি দেখে? দুনিয়ার স্বপ্ন। অথচ দুনিয়ার ব্যাপারে আল্লাহর ওলিরা কি বলেন? ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কথার অর্থ কি? কত ভারী কথা, ওজনদার কথা। এখানে তো আমরা মুসাফির খানা, এখানে এসেছি মুসাফির হয়ে। দুনিয়াটা মুসাফির খানা, আসল ঠিকানা হলো আমাদের সেই পরকাল। সেটা আসল ঠিকানা। দুনিয়ার উদাহরণটা এইভাবে দেওয়া যায়। একটা কালভার্ট, ব্রিজ, যমুনা সেতু ধরেন, যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু। এই বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতুর মাঝখানে কেউ কি বাড়ি ঘর করবে? কেন করবে না? নদীর মাঝখানে উন্মুক্ত খোলা বাতাস কার না মনে চায়? বাড়ি করবে না কেন? এটা বাড়ি করার জায়গা না, এটা বাড়ি করার জায়গা না। নদীর উপরে সেতুটা তৈরি করা হয়েছে যেন পানি সাঁতরিয়ে যেতে না হয়, যেন কষ্ট না হয়, যেন ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে না হয়। এজন্য ব্রিজটা দেওয়া হয়েছে, মানুষ চলাচল খুব দ্রুত যেন হয়ে যায়। এখানে ঘর বাড়ি করার জায়গা নয়। একমাত্র বুকা, নির্বুদ্ধি যারা, যাদের বুদ্ধি বলতে কিছু নাই, এরাই কেবল স্বপ্ন দেখবে যমুনা সেতুর উপরে ঘর করার। যমুনা সেতুর এক পার হলো দুনিয়া, আর এক পার হলো পরকাল। মাঝখানে কেউ বাড়ি ঘর করবে না। সে চেষ্টা করবে যত দ্রুত পারা যায় সেতু পার হয়ে যেন তার কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে আমার প্রাণের ভাইরা, দুনিয়া আর পরকালের মাঝখানে
দুনিয়া আর পরকালের মাঝখানে একটা সেতু আছে, সেতুটার নাম হইল মৃত্যু। সেতুটার নাম কি? মৃত্যু। আমার প্রাণের ভাইরা, এই মৃত্যু হবে, দুনিয়া থেকে পরকালে লোকটা ট্রান্সফার হয়ে যাবে, কেউ তাকে আটকাতে পারবে না। তো আমরা 24 ঘন্টার 18 ঘন্টায় দুনিয়া নেওয়ার স্বপ্ন, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। এই দুনিয়ার জন্যে আজকে ভাই ভাই থেকে পৃথক, আজকে ভাই বোন থেকে অনেক দূরে। এই দুনিয়ার জন্যেই, দুনিয়াকে কেন্দ্র করেই ঔরসজাত সন্তান বাবার বিরুদ্ধে, মেয়ে তার মার বিরুদ্ধে, ভাতিজা চাচার বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে। বলুন ঠিক না? এই দুনিয়া নিয়েই আমরা গবেষণা করছি, অথচ একটাবার চিন্তা করুন না, একটাবার আল্লাহর ওয়াস্তে একটাবার চিন্তা করুন, এরকম নিজেকে নিয়ে ভাবুন যেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, আমার শরীরের সবগুলো রগ নার্ভ খিচুনি শুরু করে দিয়েছে। এমত অবস্থায় আমার চোখের সামনে কেবল ধুধু মরুভূমি দেখছি, আর থাকার কোনো ভরসা নাই, চলে যেতেই হবে। এমত অবস্থায় মালাকুল মউত আজরাইল এসে আমার বুকে থাবা দিল, আমার জানটা নিয়ে চলে গেল। লোকেরা আমাকে মুর্দা বলে ডাকতে শুরু করলো, ছেলে কাঁদতে লাগলো, মেয়ে কাঁদতে শুরু করলো, স্ত্রী গালে হাত দিয়ে রান্না ঘরে দাম্পত্য জীবনের অতীত স্মৃতি হাতড়িয়ে সেও চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরাতে শুরু করলো। ইতিমধ্যেই সেই বড়ই পাতা দিয়ে করা গরম পানি হাজির হয়ে গেল, আমাকে উত্তম রূপে ধৌত করে সাদা কাপড়ে, কাফনের কাপড়ে ঢুকাইয়া এরপরে আমাকে 4 জন কাঁধে করে জানাজার মাঠে নিয়ে জানাজা কমপ্লিট করে আমাকে কবরে রাখলো। এরপরে কি? আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন, এই যে কবরে রাখলো, এই কবরটা কারো জন্যে জান্নাতের বাগান, আবার কারো জন্যে জাহান্নামের আগুনের এক লেলিহান শিকার অংশ। কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য এটা জাহান্নামের আগুনের কুণ্ডলী। একটু চিন্তা করা উচিত, একটু ভাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এরা দুনিয়া দুনিয়া করে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা কাফের, ওরা কাফের, ওরা বেঈমান, ওদের পরকাল বলতে কিচ্ছু নাই। তবে আমি আল্লাহ ইনসাফগার, দুনিয়াতে ওদেরকে অট্টালিকা দিয়েছি, সম্পদ দিয়েছি, কোটি কোটি টাকার ব্যালেন্স দিয়েছি, আমি এদের যা যা লাগে দুনিয়াতে সব দিয়া দিছি, কিন্তু পরকালে ওদের কোনো অংশ নাই। যে অংশটা আছে সেটা হলো জাহান্নামের আগুন। যে অংশটা আছে সেটা কি? জাহান্নামের আগুন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুটি আয়াত কাফেরদের ব্যাপারে নাজিল হয়েছে। আর কোন কোন মুফাসসির বলেছেন, হ্যাঁ এটা কাফেরদের জন্য নাজিল হয়েছে বটে, কিন্তু ওই সমস্ত নামদারি মুসলমানদের জন্যও যারা কেবল মানুষকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য হজ করে, লোক দেখানোর জন্য দান খয়রাত করে, লোক দেখানোর জন্য ভালো আমল করে, মূলত ভালো আমল আল্লাহকে খুশি করার জন্য করে না, এদের জন্যও এই আয়াত প্রযোজ্য। তবে জাহান্নামের আগুনে ওরা জ্বলবে, চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, বরং যে পরিমাণ পাপ করেছিল পাপের মাসুল দিয়া তারপরে জান্নাতে যাবে। অনেকে মজা করে, কয় হুজুর এত ভয় দেখেন না জাহান্নামের, এত কথা বললেন না। আরে আল্লাহ রাসূল তো বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে জীবনে একবার কালেমা অন্তর থেকে বিশ্বাসের সাথে পড়বে সে জান্নাতে ঢুকবে, কোনদিন। এত ভয় দেখেন না, যতই পাপ আর অপরাধ করি একসময় তো জান্নাতে যাব। কত বড় দুঃসাহস দেখেন মিয়া, একসময় জান্নাতে যাইবা, এর আগে তোমার উপরে যে সদমা যাবে, এর আগে তোমার উপরে জাহান্নামের আগুনের যে ভয়াবহ তীব্রতা তোমাকে ঘেরাও করবে, এ থেকে তুমি এটাকে বরদাস্ত করবা কেমনে বরদাস্ত করবা? কেমনে বরদাস্ত করবা? পারো কি? দুনিয়ার গ্যাসের চুলায় আঙ্গুল দিয়ে রাখতে পারো কি একটা সেকেন্ড কি রাখা সম্ভব হয়?
অথচ দুনিয়ার আগুনটা তো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। 70 ভাগের মাত্র 1 ভাগ। জাহান্নামের আগুনটা তো আরো 70 ভাগ তাপবর্ধিত আগুন। কেমনে বরদাস্ত করো? এভাবে নয়। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যত বড় পাপী হও এইরকম অধ্যত্বপূর্ণ কথা বলবা না, বরং বলবা, আল্লাহ আমি অনেক বড় পাপী, কিন্তু তোমার তো এক নাম গাফফার, তোমার তো এক নাম রহিম, তোমার তো এক নাম রহমান। আমি বড় পাপী, আমি স্বীকার করি এমন পাপ করেছি যে তুমি গুসা করেছো আমার উপরে। এরপর আল্লাহ তুমি ছাড়া কে ক্ষমা করবে? জাহান্নামের আগুন যে বরদাস্ত করতে পারবো না, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। এইভাবে দোয়া করতে আল্লাহ রাসূল শিখিয়েছেন। আর সে মস্কারি করে আলেমের সাথে, মস্কারি করে হাজী সাহেবের সাথে, মস্কারি করে মুসল্লির সাথে, আর কয় এত ভয় দেখাইও না মিয়া, একদিন না একদিন তো জান্নাতে যাবই। এমন ভাবে বলে মনে হয় যেন জান্নাতের জন্য 15-20 কোটি টাকা আল্লাহরে আগেই দিয়া রাখছে। এইটা তো আগেই দিয়া রাখছি, একবার না একবার যাবই। আজকে সবাই দুনিয়া দুনিয়া করে, যেমন পাবলিক করে তেমন লেবাসদারি কিছু আলেম ওলামারও সেই দুনিয়া নিয়ে ফিকির করে। দুনিয়া কামানোর জন্য কোরআনের, রসুলের হাদিসের বিধানকে হেরফের করে ফেলে। দুনিয়া কামানোর জন্য অসত্য নাহক আকীদা বিশ্বাস মুসলিম সমাজে প্রচার করে। দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার লাভের আশায়, দুনিয়ার পদ পদবীর আশায় সমকালীন যারা বিত্তশালী তাদের বাহবা কুড়ানোর জন্য আমার প্রাণের ভাইরা দিন ধর্মকে পর্যন্ত রদবদল করে ফেলে। এমনও লেবাসধারী তথা কথিত আলেম নামধারী কিছু ব্যক্তি সমাজে আছে না? না, এদেরই একটা অংশের এই সমস্ত প্রোপাগান্ডা, এই সমস্ত বদ আকীদা যা আজকে জুমায় উল্লেখ করে দিয়েছিলাম। এরা চিন্তা করে দেখলো দুনিয়া যদি কামাই করতে হয় তাহলে এমন কিছু আনুকা বলতে মানে আনকমন, এমন কিছু মারাত্মক মার্কা কথাবার্তা বললে সহজে নাম কুড়ানো যাবে। কিছু ধুম পাবলিক আছে, এদের মন জয় করা যাবে, আর আমাদেরও জিলাপির ব্যবস্থা হয়ে যাবে। এজন্য নতুন আবিষ্কার করেছে। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হওয়ার 400 বছর পরে, কত বছর পরে? 400 বছর পরে, আর এক বর্ণনায় 600 বছর পরে, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার 600 বছর পরে লেবাসদারি, টুপি পাঞ্জাবি পরিহিত, মাদ্রাসায় কিছু পড়ালেখা করেছে, কিছু ভাঙ্গা ভাঙ্গা আরবিও বলতে পারে, হুজুর নামধারী কিছু সমাজের অপদার্থরা আমার প্রাণের ভাইরা আল্লাহ রসুলের আকীদার ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে যে ঈমান আমাদের আনতে হয় অবশ্যই, যেটা প্রয়োজনীয়, সেই ব্যাপারে ওরা কিছু গাফলা ঢুকাই দিছে। এর মধ্যে কয়েকটা স্লোগান তারা সমাজে দাঁড় করিয়েছে। একটা স্লোগান যে নবী মাটির তৈরি নয়, নূরের তৈরি। আরেকটা স্লোগান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তিনি আলিমুল গায়ব। এদের আরেকটা স্লোগান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাজির নাজির। অথচ আপনারা ইতিহাস একটু ঘাটলি দেখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 100 বছর পর্যন্ত এই দুনিয়াতে সাহাবায়ে কেরাম ছিলেন। কত বছর? মানে রাসূলের ইন্তেকাল থেকে শতাব্দীকাল পর্যন্ত এই দুনিয়াতে সাহাবায়ে কেরামের যুগ ছিল। এরপরে তাবেঈনদের যুগ গিয়েছে আরো প্রায় 2 থেকে 250 বছর। আমার প্রাণের ভাইরা, এই সময় এই 100 বছর, আর তাবেঈনদের সময় গেছে আরো প্রায় 100 বছর। এই 2-250 বছরের ভিতরে একজন মানুষের মুখ থেকেও এই আপত্তিকর কথাগুলো বের হয় নাই। নবীজির ব্যাপারে কোন সময় কারো মুখ থেকে বের হয় নাই। আজকে জুমায় আপনাদেরকে ওয়াদা দিয়েছি যে বিষয়গুলো আলোচনা করব এবং তার সমাধান করব। এর সমাধানগুলো জেনে নেওয়া আমাদের ঈমানি দায়িত্ব, কারণ এর সাথে আমাদের ঈমান সম্পৃক্ত। এখানে এসে যদি আমরা কোন ক্রমে, কোন কারণে
যদি আমরা ভুল আকীদা পোষণ করে নির্ঘাত জাহান্নামে যেতে হবে। এজন্য জাতির কল্যাণে দেশবাসীর ঈমান আকীদা যাতে সংরক্ষিত থাকে, সেজন্য ফিতনার জন্য নয়, কাউকে মিসগাইড করার জন্য নয়। এই জন্যে আমার প্রাণের ভাইরা কথাগুলো আপনাদের সামনে বলতে আমি বাধ্য হচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলিমুল গায়ব নন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির নন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মাটির তৈরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্রমে কখনো কোনো মিলাদে এসে হাজির হন না। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলুন? এই দুনিয়া কামানোর জন্য যেই সমস্ত তথাকথিত মৌলবীরা এই স্লোগানগুলো আবিষ্কার করেছে, আমার প্রাণের ভাইরা প্রত্যেকটা স্লোগানই এমন, কেউ যদি বিশ্বাস করে কঠিন কালেও তার ঈমান আর ধরে রাখতে পারবে না। যেমন আলিমুল গায়ব কাকে বলে? শব্দটার ব্যাখ্যা হইল আলিমুন মানে জ্ঞানী, আলেম জাননেওয়ালা। আল গায়ব মানে গায়ব শব্দের অর্থ হইল অদৃশ্য জ্ঞান, অদৃশ্য জ্ঞান। শরহে আকাইদ নামক একটা কিতাব আছে, মাদ্রাসায় পড়ানো হয়, মুসলমানদের আকীদাগত সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। এটা সবাই মানে এই কিতাবকে। এই শরহে আকাইদে উল্লেখ করা হয়, গায়েব বলা হয় এমন জ্ঞানকে যেই জ্ঞান কোনো চেষ্টা সাধনা ছাড়া পঞ্চ ইন্দ্রিয় নাক কান মুখ এগুলোর ব্যবহার ছাড়া আপনা আপনি যেটা অর্জন হয় সেটাই হইল গায়েবের ইলিম। আর এইভাবে অর্জন করার শক্তি একমাত্র আল্লাহ। একমাত্র কার? আল্লাহ। আল্লাহর জন্য কোন জিনিস জানতে কোনো মাধ্যম লাগে? আল্লাহর জন্য কোন জিনিস জানতে কি কোনো ওসিলা লাগে? আল্লাহর জন্য কোন জিনিস জানতে কি কোনো সময় লাগে? আল্লাহর জন্য কোন জিনিস জানতে কি কোনো সময় লাগে? এটারে বলা হয় গায়েব, গায়েবের ইলিম। এই গায়েবের ইলিম একমাত্র কার? এই গায়েবের ইলিম একমাত্র কার? আল্লাহর, যিনি কেউ কিছু বলা ছাড়াই সব কিছু জানেন। এই গুণটা একমাত্র আচ্ছা, কোরআন হাদিস এগুলোর দলিল তো আসবেই পর্যায়ক্রমে একের পর এক। আমি আপনাদের কাছ থেকে সাধারণ একটা পরীক্ষা নিতে চাই। আপনারা আপনাদের বিবেক অনুযায়ী বলুন যে একটা জিনিস এখন আমেরিকায় হচ্ছে, কোন অন্ধকার প্রকোষ্ঠে, অন্ধকার ঘরে বা গুহায় একটা কাজ হচ্ছে। এই জিনিসটা কাজ হচ্ছে বলতে কোনো মানুষ করছে না, অটোমেটিক কোন একটা জিনিস হচ্ছে সেখানে। ধরে নেন 2-3টা পিপিলিকা আমেরিকার অমুক একটা পাহাড়ের একটা গর্তের ভিতরে 2-3টা পিপিলিকা পাশাপাশি শোয়া। এখন ওই পিপিলিকাগুলো কোন অবস্থায় শোয়া, কোন দিকে কোনটার পা দেওয়া, কোনটার মাথা কোন দিকে দেওয়া, কোনটা কোন দিকে ঢুকছে গর্তের ভিতরে, কোনটা কোন দিক থেকে কোনটা কোন দিকে বের হবে, এই যে একটা জ্ঞান, এই যে একটা নিউজ, এই যে একটা খবর, এই খবরটা একমাত্র কে কোন মাধ্যম ছাড়া জানতে পারেন? এই আওয়াজে নয়, গর্জে উঠতে হবে বীর তৌহিদ পাতির মতো। বলেন এই জ্ঞানটা একমাত্র কার অর্জিত হওয়ার শক্তি আছে? পারবে কি কোনো মানুষ জানতে? কোন মানুষের পক্ষে কি সম্ভব আছে? সুতরাং গায়েবের মালিক একমাত্র জানা অজানা সব কিছুর এই ইলম একমাত্র কার? তো আল্লাহর যেটা, এটা নবীরে দিলে ঈমান পাকাপোক্ত হয়। যে গুণটা আল্লাহর, এটা নবীরে এনে দিলে ঈমান কি পাকাপোক্ত হয়? কয়েকটা সহজ উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করব, বিরক্ত হবেন না তো আপনারা? কয়েকটা সহজ উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করব আপনাদেরকে। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, কোন নবী রাসূল নন, কোন ওলিয়া উলিয়া নন, একমাত্র আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে আলিমুল গায়ব আল্লাহ ছাড়া আর কারো আছে, তাহলে সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে ঈমান ছাড়া হয়ে যাবে, তার ঈমান থাকবে না। একটা উদাহরণ দেই, খুব মনোযোগের সাথে শুনবেন।
আর বিবেককে একটু সতেজ রাখবেন যাতে বুঝতে সহজ হয়। আপনারা একটা ঘটনা শুনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এটা তো জানেন। আজকে জুমার সময় শবে বরাতের ফজিলত বয়ান করতে গিয়ে বলছেন একটা হাদিস, যে হাদিসের রাবি হলেন, বর্ণনাকারিণী হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর অত্যন্ত প্রিয়তমা স্ত্রী, আমাদের রুহানি মা, আমাদের রুহানি মা। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে একবার সেই মদিনার কিছু মুনাফিকেরা একটা অপবাদ দিয়েছিল, যেটাকে ইসলামী ইতিহাসের বইয়ে লেখা আছে ইফকের ঘটনা। কিসের ঘটনা? ইফকের ঘটনা। খুব মনোযোগের সাথে, আল্লাহর ওয়াস্তে বারবার বলছি, আল্লাহর ওয়াস্তে খুব মনোযোগের সাথে জেহেনটা পুরাপুরি আমার দিকে দিয়া, কানটা আমার কথার দিকে দিয়া একটু বুঝার চেষ্টা করবেন। একটা উদাহরণের মাধ্যমে মরণ পর্যন্ত আকীদা শুদ্ধ করতে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। রসুল যে আলিমুল গায়ব নন, রসুল যে অজানা জিনিস জানেন না, রসুল যে পর্দার আড়ালের জিনিস আল্লাহ না জানাইলে জানেন না, এইটার প্রমাণ আমি দিতেছি আপনাদের সামনে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপর যে অপবাদটা দিয়েছিল তার প্রেক্ষাপট ছিল এমন, এক যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিলেন খেদমতের জন্য। নবীজির সফরের কয়েকটা আদব ছিল, সিস্টেম ছিল। এর মধ্যে একটা সিস্টেম, উনি যখন কোনো সফরে যেতেন ওনার কোনো না কোনো স্ত্রীকে সাথে করে নিয়ে যেতেন, তাতে সুবিধা হইতো। সফরের অনেক কাজ এমন আছে যা কোনো অন্য কাউকে দিয়া করানো সম্ভব না, একমাত্র প্রিয়তমা সঙ্গিনী স্ত্রীকেই দিয়া করাতে হয়। প্রত্যেকটা বিভিন্ন সফরে আল্লাহ রসুল যেতেন, এক একজন স্ত্রীর সঙ্গে নিয়ে যেতেন। আর সিস্টেম ছিল ওই লটারি দিতেন, লটারির মাধ্যমে নাম নির্বাচন করতেন। তো এক যুদ্ধে যাবেন, লটারি দিয়েছেন, এই লটারির মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নাম উঠছে, উনাকে সঙ্গে নিয়ে গেলেন। তো ওই যুদ্ধ থেকে ফেরার পথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও সঙ্গে আছেন। উনাকে নেওয়ার সিস্টেম হইল একটা পালকির ভিতরে, যেটাকে হাউদা বলা হয় আরবিতে, হাউদা মানে পালকি। এই পালকির ভিতরে উনি বসা থাকতেন, আর 4 জন যোদ্ধা এই পালকি বহন করতেন 4 কাঁধে, খাটিয়ার মতো আর কি, 4 কাঁধে বহন করতেন। কিতাবের মধ্যে এসেছে, ইতিহাসে লেখা আছে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি ছিলেন খুব মানে শীর্ণ দেহ, শীর্ণ দেহী, না বডিটা ছিল খুব ছোট্ট। আসলে তো বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে, তো বডিটা খুব ছোট্ট ছিল, দেহটা খুবই মানে ছোট ক্ষীণ। এই কারণে যারা বহন করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভারী না হওয়ার কারণে বহন করতে তাদের বড় সুবিধা লেগেছে, এবং তারা এটাকে কষ্টকর মনে করে নাই। এমনকি তারা ভাবছে আমাদের কাঁধে কিছু নাই, শুধু পালকিতেই আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এতটাই মানে শীর্ণ দেহী ছিলেন। আমার প্রাণের ভাইরা, তো আসার পথে এক জায়গায় রাত ঘনিয়ে আসলো, সন্ধ্যা হয়ে গেল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এক কাজ করো, এখানে তাবু গাড়ো, রাতের বেলা এইভাবে সফর করা ঠিক নয়, সাথে মহিলা আছে, এখানে তাবু গাড়ো, আগামীকাল সকালে চাহে তো আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। নবীজির কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম এখানে তাবু গাড়লেন। আমার প্রাণের ভাইরা, তাবু গেড়ে এই তাবুতে তারা রাত যাপন করলেন। রাতের শেষ দিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটু প্রাকৃতিক কাজের প্রয়োজন পড়লো, পেশাব পায়খানা করবেন। এজন্য হাওদা থেকে নেমে কাউকে কিছু না বলে তিনি চলে গেলেন একটা আড়ালে জুবজারে, সেখানে গিয়ে তিনি উনার কাজ সারলেন। যখন ফিরে আসবেন এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন গলায় একটা হার ছিল, স্বর্ণের হার, এই হারটা গলায় নাই। আর কোন কোন বর্ণনায় আছে হার নয়, বরং আঙ্গুলের একটা আংটি, আংটি হোক আর হার হোক, এটা হারায় গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি এই হারটা তখন তিনি খুঁজতে লাগলেন, আংটিটা খুঁজতে শুরু করলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যখন পাইলেন না, নিরাশ হয়ে
ফিরে আসলেন। আর ইতিমধ্যে সকাল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, চলো আমরা এই ভোরেই রওনা দেই, যাতে সূর্যের কিরণ পড়ার আগে আগেই অনেকটা রাস্তা আমরা আগাতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী কাফেলা রওনা হয়ে গেল মদিনার দিকে। এদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিন্তু তখনও ওই জুবজারে। কাফেলা তো এদিকে রওনা হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আয়েশা দেখেন এইখানে কোনো তাবু টাবু কিচ্ছু নাই, কাফেলাও নাই, সবাই চলে গেছে। কারণ এই চলে যাওয়ার সময়, কাফেলা চলে যাওয়ার সময় প্রশ্ন আসতে পারে যে কাফেলা যে গেল, যারা এই পালকি বহন করত তারা কি একটু আন্দাজ করতে পারলো না? ব্যাখ্যা করা হয় এই ইতিহাসের যে আন্দাজ এই জন্যই করতে পারে নাই, যে কথাটা আগে বলছিলাম, ওনার দেহটা ছিল বড় ছোট্ট। 4 জন এরকম বীর পুরুষ কাঁধে নিয়েছিল, ঠেরি পায় নাই। ছোট্ট দেহ হওয়ার কারণে যখন সেই খালি পালকিটা কাঁধে নিয়েছে, তখনও তাদের মনে হয়েছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি তো অনেক ছোট্ট মানুষ, বসে আছেন ভিতরে, হয়তো আমরা টের পাচ্ছেন। এই অনুমান করে তারা খালি পালকি নিয়েই রওনা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তারা যখন রওনা হয়ে গেল, কিছুক্ষণ পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসলেন। এসে দেখেন এই জায়গার মধ্যে কোনো পালকি নাই, এই জায়গার মধ্যে কোনো হাওদা নাই, এই জায়গার মধ্যে কোনো কাফেলা নাই, কোনো তাবু নাই, পুরা জমিন খালি, সবাই চলে গেছে তাকে ফেলে। আমার প্রাণের ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়সে ছোট্ট হলেও তিনি তখন থেকে অনেক বড় জ্ঞানী ছিলেন। জ্ঞানী না হইলে আল্লাহ রাসূলের স্ত্রী হওয়ার মর্যাদা তার কপালে জুটত না। অনেক জ্ঞানী ছিলেন। তিনি ভাবলেন, কাফেলা চলে গিয়েছে আমাকে রেখে, এখন যদি আমি ওই কাফেলাকে ধরার জন্য পিছনে পিছনে যাই, মহিলা মানুষ, রাস্তাঘাট চিনি না, হয়তোবা ভুল হয়ে যাবে, ভিন্ন রাস্তায় চলে যাব, আমাকে তারা খুঁজে পাবে না, আমিও তাদেরকে পাবো না, শুরু হবে আরেক পেরেশানি। তার চাইতে ভালো হবে আমি এখানে শুয়ে থাকি, চাদর মুড়ি দিয়ে আমি শুয়ে থাকি। আল্লাহর নবী গন্তব্যস্থানে পৌঁছে যখন দেখবেন হাওদার মধ্যে আমি নাই, পালকির মধ্যে আমি নাই, তখন আল্লাহর নবী অবশ্যই কাউকে পাঠাবেন, সে তখন আমাকে নিতে আসবে। আল্লাহ নবী যখন পাঠাবেন, অবশ্যই যেখানে তাবু গাড়া হয়েছিল ওইখানেই পাঠাবেন। আমি যদি এখানেই বসে থাকি, তাহলে ওই লোকটা আমাকে এসে পেতে সুবিধা হবে। আমি যদি স্থান পরিবর্তন করি, তাহলে লোকটা আমাকে নাও পেতে পারে। এই বুদ্ধি খাটাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওইখানেই চাদর মুড়ি দিয়া শুয়ে রইলে। কেমন বুদ্ধি ছিল, কেমন বুদ্ধি ছিল! আমরা কেন বোকা হব? আমরা কেন গাফেল হব? আমরাও হতে হবে, আমাদেরকেও হতে হবে এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ। তবেই কখনো কেউ আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, কেউ কখনো আমাদের সাথে কোনো প্রতারণা করতে পারবে না। মুসলমান ধোঁকা খায়ও না, ধোঁকা দেয়ও না। মুসলমান ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়ও। যে খায় সে হইল বোকা, যে দেয় হইল শয়তান। আল্লাহ রসুলের একটা যুদ্ধনীতি এরকম ছিল, কোথাও গেলে কাফেলার পিছনে একটা লোক রেখে দিতেন, চৌকস লোক, যে খুব চালু, জ্ঞানী, বুদ্ধি শুদ্ধি আছে, এমন একটা লোক পিছনে রেখে দিতেন। আর নির্দেশ দিতেন, বিশাল কাফেলা যাচ্ছে, ভুলে কেউ কোনো জিনিস ফেলে আসতে পারে রাস্তাঘাটে, তুমি পিছনে থাকবা, কেউ কোনো জিনিস পিছনে ফেলে আসলে এইটা কুড়াইয়া আনবা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যুদ্ধে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন এই কাজের, তুমি পিছনে পিছনে থাকবা, কাফেলা কোনো জিনিস ফেলে আসলে তুমি এটা নিয়ে আসবা। আমার প্রাণের ভাইরা, ওই সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন পিছনে পিছনে আসতেছিলেন, এই জায়গার মধ্যে এসে যেখানে আল্লাহ রাসূল তাবু গড়েছিলেন, এসে যখন দেখেন সেখানে একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আল্লাহর নবীর সাহাবী, নবীর কলিজার টুকরা সাওবান রাদিয়াল্লাহু আনহু। আমার প্রাণের ভাইরা, তিনি উপরে দেখেই অনুমান করতে পারলেন
আরে তিনি তো আর কেউ নন, তিনি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এখানে তিনি শুয়ে আছেন। প্রশ্ন আসতে পারে, কেমনে বুঝলেন, কেমনে দেখলেন? জবাব হলো, পর্দা নাজিল হওয়ার আগে এই ঘটনা ঘটেছে ৫ম হিজরির পরে। কত হিজরির পরে? পর্দার বিধান নাজিল হয়েছে ৫ম হিজরিতে মদিনায়। এই ঘটনা ৫ম হিজরির পরের ঘটনা, তখন পর্দা নাজিল হয়েছে। কিন্তু পর্দা নাজিল হওয়ার আগে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সামনে তারা যেতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মানুষ, এটা সবাই জানত। সাওবান রাদিয়াল্লাহু আনহু সেই আগের স্মৃতি থেকে বুঝতে পারলেন উনি তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছাড়া কেউ নন। আমার পানের ভাইরা, সাথে সাথে তিনি বলতে শুরু করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ যখন পড়ছেন, এই আওয়াজে আয়েশার ঘুম ভাঙছে। চোখ মেলে দেখেন সাওবান রাদিয়াল্লাহু আনহু, যে পিছনের পথচারী হিসাবে আল্লাহ রাসূলের দায়িত্ব প্রাপ্ত। আমার পানের ভাইরা, সাওবান বুঝতে পেরেছেন হযরতে আয়েশা কাফেলার সাথে যেতে পারেন নাই। অবশ্যই কোন একটা ঘটনা ঘটেছে যার কারণে তিনি যেতে পারেন নাই। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু কিতাবের মধ্যে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু তখন তার উটটাকে আয়েশার সামনে আইনা তুলে ধরলেন, অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলেন আর উটটাকে তার সামনে দিলেন। ইশারা করে বললেন, দেরি নয়, তাড়াতাড়ি করে আম্মা যান, আপনি উঠে বসে যান উপরে। উটের উপরে উঠে আপনি বসে যান। উটের পৃষ্ঠে আরোহণ করলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমার পানের ভাইরা, এতক্ষণ পর্যন্ত তিনি উটের উপর আরোহণ করে এসেছিলেন সাওবান, এই পর্যন্ত। এবার যখন আয়েশাকে উটের পৃষ্ঠে আরোহণ করালেন, তখন হযরতে সাওবান উটের সামনে সামনে গেলেন। আয়েশা বললেন, ওই জায়গা থেকে মদিনা পর্যন্ত প্রায় 18 থেকে 19 কিলোমিটার জায়গা। ওই 18-19 কিলোমিটার মরুভূমি। হযরতে সাওবান একটা সেকেন্ডের জন্য পিছন দিকে ফিরে তাকায় নাই। আমার পানের ভাইরা, এই অবস্থায় মদিনায় আসলেন। যখন মদিনায় আসলেন তখন পরন্ত বেলা, আসরের আজান এখনো হয় নাই। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন মদিনায় ঢুকলেন, হযরতে সাওবান তখন উটের লাগাম ধরে ধরে সামনে হাঁটতেছেন। এই দৃশ্যটা দেখলো মুনাফিকেরা। কারা দেখলো? মুনাফিকেরা দেখা মুহূর্তের মধ্যে গোটা মদিনায় আওয়াজটা ছড়ায় দিল। কি আওয়াজ? হে মদিনাবাসী, শুনছো? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুব বড় গলায় কথা বলেন, দ্বীনের দাওয়াত দেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা আর এক বেটার সাথে আইছে মদিনায়। আর একটু জবানটা খুলি, বলি সবাই। পর পুরুষের সাথে আয়েশা আইছে কোথায়? মদিনায়। মিয়া, এতটা রাস্তা, আর একটা পর পুরুষের সাথে এরকম ছোট্ট বালিকা যদি আসে, রাস্তায় বুঝি আর কিছু হয় না, এটাকে বিশ্বাস করা যায়? অতএব আয়েশা সাওবানের সাথে প্রেম করেছে। এমনও কি হতে পারে আয়েশা এবং সাওবানের সাথে অনেক কাজ এমন হয়েছে যা বলা সম্ভব নয়, অর্থাৎ জিনার অপবাদ দিচ্ছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি তো উঠ থেকে নেমে ঘরে চলে আসলেন। মুনাফিকদের এই ঘটনা আল্লাহ রাসূলের কানে পৌঁছে গেল এশারের নামাজের আগে। আমার পারের ভাইরা, হযরত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন খবরটা পৌঁছে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং সাওবান দুজনকে নিয়ে এমন ঘটনা মদিনায় চালু, সবার মুখে মুখে এমন কথা, সবার মুখে মুখে চালু। আল্লাহ নবীর মনে বড় কষ্ট পাইলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে উনি ক্রুদ্ধ হইলেন, রাগান্বিত হইলেন। মনে মনে ভাবলেন, হে আয়েশা, যদি এমনটা করে থাকো তাহলে কিন্তু আমার স্ত্রী থাকতে পারবে না। রে আয়েশা, এমনটা যদি করো তাহলে তুমি আর আমাকে স্বামী দাবি করলেও আমার পক্ষে তোমাকে ধরে রাখা সম্ভব নয়।
মনে মনে ক্রুদ্ধ আল্লাহ নবী, মনে মনে ক্ষুব্ধ এবং রাগান্বিত হয়ে আছেন। আর আল্লাহ নবী ওই মুনাফিকদের কথায় আয়েশাকে নির্দোষ বলেন নাই, আবার দোষীও সাব্যস্ত করতে পারেন না, কিন্তু সন্দেহের দানা মনের ভিতরে সৃষ্টি হয়ে গেছে। মহিলা মানুষ মাত্র যৌবনে পা দিয়েছে, এমনটা তো হতেও পারে। সাওবান তো শক্তিশালী পুরুষ, এমনটা তো সম্ভব নয়, যেহেতু একে পর পুরুষ আর পর নারী এক জায়গায় হলে তৃতীয় জন হয় শয়তান, এমনটা তো হতেও পারে, অসম্ভব কি? এইরকম একটা সন্দেহের দানা আল্লাহ রাসূলের মনের ভিতরে জেগে উঠল। আমার পরের ভাইরাম, অন্যান্য দিন এশারের নামাজ আদায় করে আল্লাহ নবী চলে যান হুজরায়, আজকের হুজরায় যান নাই। আল্লাহ নবী আবু বকরকে বলেন, হে আবু বকর, একটা বিছানা এনে দেন, আমি মসজিদে নববীতে থাকবো, আজকে ঘরে যাব না। চিন্তা করছেন মুনাফিকরা কত বড় ক্ষতি করছে? এই মুনাফিকের বাচ্চারা এখনো সমাজে আছে। এদের কারণেই সমাজের শান্তি শৃঙ্খলা পুরাপুরি ভাবে কায়েম করা যায় না। আল্লাহ নবীর মনটা খারাপ, ব্যথা বেদনায় ভয় আছে তার গোটা কলিজা। পরদিন সকালবেলা গেলেন হুজরায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি আসলেন স্বামীর সামনে, কিন্তু তার সাথে আল্লাহ রাসূল একটা কথাও বললেন। হযরত আয়েশা সালাম দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল উত্তরটা দিয়েছেন, দ্বিতীয় আর কোনো কথাই বলেন নাই। সারাদিন এইভাবে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো কিছুই শুনেন নাই, কিছুই বুঝেন নাই, তার মনে আরো উল্টা অভিমান শুরু হয়ে গেল। আরে, যেই স্বামীকে এত মহব্বত করি, এত ভালোবাসি, যেই স্বামীর প্রতি আমার এত দরদ, যেই স্বামীর গায়ের জামাটা পর্যন্ত আমি স্ত্রী খুলে দেই রাতের বেলা, যেই স্বামীর পা টিপে দেই, মাথার চুলগুলো আছড়িয়ে দেই, যেই স্বামীকে তেল মালিশ করে দেই, যেই স্বামীর জন্য আমার প্রাণ নিবেদন করে রেখেছি, ওই স্বামী আজকে সারাদিন আমার সাথে কথা বলেন নাই, গত রাতে আমার ঘরে আসেন নাই। মনের ব্যথায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন কাঁদতেছেন, চোখে ঝরঝর করে পানি এসে নিচে পড়তেছে টপ টপ করে। আমার পানির ভাইরাম, এমন অবস্থায় দ্বিতীয় দিনও গেল, আয়েশা কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরামের কাছে খবর পৌঁছে গেল, আল্লাহর নবী আয়েশার সাথে কোনো কথা বলেন না। আবু বকরের মনেও কথাটা, তার কানেও কথাটা পৌঁছে গেল, তিনিও ব্যথা নিয়ে বসে আছেন। আহারে, আমার মেয়ে যদি আসলে এমন কোন কাজ করে থাকে, তাহলে আমার চাইতে হতভাগা এই সমাজে আর কেউ নাই। চিন্তা করছেন মুনাফিকের বাচ্চারা কত বড় ক্ষতিটা করছে? গোটা মদিনায় সমস্ত সাহাবায়ে কেরামের মন বেজার, কারো মুখে হাসি নাই। হাসি থাকবে? যিনি আমাদের রাহবার, যিনি আমাদের হেদায়েতের আলো, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর উপরে এমন অপবাদ সাহাবায়ে কেরামের সবার চোখে টলমল করতে পারে। 3 দিন এইভাবে গেল। 3 দিন যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী একবার ডেকে এনে বললেন, হে আয়েশা, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। পাঠাই দিলেন বাবার বাড়িতে, আর কিচ্ছু বললেন না, শুধু বললেন তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। আবু বকরকে বললেন, আবু বকর, আপনি আপনার মেয়েকে আপনার বাড়িতে নেন কয়েকটা দিনের জন্য। আবু বকর ঘটনা জানেন, সবাই জানে, কিন্তু আয়েশা এই ঘটনা তার নিয়ে যেত তুল কালাম কাণ্ড ঘটছে মদিনায়, এটা কিন্তু তার কানে আসে নাই। চলে গেলেন বাবার বাড়িতে। বলেন তো, মনের ব্যথা কমছে না আরো বাড়ছে? একদিন চতুর্থ দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়া বললেন, মারে, ও মা, আল্লাহর নবী তোমার কাছে আসেন না, তোমাকে পাঠিয়ে দিলেন আমার বাড়িতে। হে আয়েশা, তুমি জানো তোমার এই বাবা এই নবীর ওসিলায় জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে। আজকে সেই নবী তোমার সাথে কথা বলেন না। মারে, তুমি কি কোনো ঘটনা জানো? বর্ণনায় এসেছে ওই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একজন চাচাতো বোন ছিল। উনি এসে হযরত আবু বকরকে বললেন যে, চাচা, আপনি চলে যান, আমি আয়েশাকে কথাগুলো বলছি। হযরত আয়েশা সিদ্দিক, হযরত আবু বকর যখন চলে গেলেন, তখন সেই মহিলা
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলল যে তোমাকে নিয়ে মদিনায় এই এই কথাগুলো রটছে, তুমি নাকি হযরত সাওবানের সাথে এমন এমন করেছো। এইরকম মানুষের মুখে মুখে কথাটা শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর কাছেও সেই সংবাদটা এসেছে। এই জন্য আল্লাহর নবী বরদাস্ত করতে পারেন নাই, তোমার কাছে জান্নাত, তোমার প্রতি রাগ তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার প্রাণের ভাইরা, কিতাবে এসেছে ওই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে একটা নিঃশ্বাস ছাড়লেন। নিঃশ্বাস ছেড়েই তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেলেন। আর বললেন, হে বান্ধবী, বলে দাও, বলে দাও, বলে দাও, আমি আয়েশার মাধ্যমে এমন কাজ কোনোদিনও সম্ভব নয়। আমি আয়েশার মাধ্যমে এমন কাজ কোনোদিনও। চলে গেল এই মেয়েটা। আসলেন আবু বকর, মেয়ের মাথায় হাত বুলাইলেন, বললেন, মারে, ঘটনা তো তোমার বান্ধবী তোমার কাছে প্রকাশ করেছে, এবার বলো সত্যি সত্যি কি তুমি এমন কোন কাজ করেছো? যদি করে থাকো তাহলে তওবা করো, আল্লাহ তো মাফ করেন, আল্লাহ গাফফার, মাফ করে দিবেন, তুমি তওবা করে নাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা, আপনি জন্ম দিলেন আমাকে, আর আপনি বুঝে এই কথা বলেন? বাবা, আমি এই কাজ কেমনে করতে পারি? আমার পক্ষে কেমনে সম্ভব হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ঠিক আছে, তাহলে আমি আল্লাহর নবীর দরবারে যাই, গিয়ে তোমার কথাগুলো বলি। হযরত আয়েশা তখন বললেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে কথা বলে কোনো লাভ নেই। আল্লাহ নবী তার স্ত্রীর ব্যাপারে এমন ধারণা তিনি করলেন, সুতরাং আমি আল্লাহ নবী আসলে আমি আর কথা বলবো না, ওনার সাথে আমি আর কথা বলবো না। বাবা, আপনার যাওয়ার কোনো দরকার নাই, বসে থাকুন, উপরে আছেন একজন, তিনি অবশ্যই এটার ব্যবস্থা করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে আল্লাহ নবীর কাছে কোনো কথা না বইলা নিয়ে আসলেন, ধরে নিয়ে আসলেন, খুব অভিমান করে টেনে নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন। আয়েশার কাছে বসাইলেন, বসায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো বলতেছে এগুলি করে নাই। আল্লাহ নবী তখন বললেন, আয়েশা বললে কি হবে, প্রমাণ লাগবে। সুবহানাল্লাহ। আয়েশা বললে কি হবে, প্রমাণ লাগবে। এটা অপবাদ এসেছে, এখন হয়তো তারা প্রমাণ পেশ করবে, আর না হয় আল্লাহর পক্ষ থেকে প্রমাণ আসবে। এর আগে আমি আয়েশার সাথে এই বিষয়ে মিটমাট করব না। ওই মুহূর্তেই ওই ঘরেই হযরত জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অবশ্যই তিনি পুত পবিত্র নারী, তিনি এমনটি করেন নাই, বরং তার উপরে অপবাদ দেওয়া হয়েছে। ওগো আল্লাহর নবী, আপনি তো প্রমাণ চেয়েছেন, এই দেখুন এই আয়াতগুলো আল্লাহ এই মুহূর্তে আমার কাছে দিয়েছেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম সূরা নূরের প্রায় 10টা আয়াত আল্লাহ রাসূলের কাছে হস্তান্তর করে বললেন, এই 10টা আয়াত আল্লাহ পাক হযরত আয়েশা যে নির্দোষ সেটা বর্ণনা করে নাজিল করেছেন। আয়াত যখন নাজিল হইল, আজকে কয়েকটা দিন যাবৎ একটা বারো রাসূলের নুরানি চেহারায় কোনো হাসি ছিল না। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আয়াতগুলো পাইয়াই এত সুন্দর হাসি দিলেন। আবু বকরকে বললেন, আপনি একটু আড়ালে যান, আপনি চলে যান, আপনি একটু দূরে যান। হযরত আবু বকর চলে গেলেন। আল্লাহর নবী আয়েশাকে কাছে টানেন, বুকে জড়ায় ধরেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই মুহূর্তে অভিমান করে বলেন, আমাকে আপনি স্পর্শ করবেন না, আমাকে আপনি ধরবেন না, আপনার আদালতে তো আমি দোষী হয়ে গিয়েছিলাম, এখন আমার আসল বিচারক আমার বিচার করেছে। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, তুমি অভিমান করো না, আমি তো ইচ্ছে করে এমনটা করি নাই। এইগুলো ঘটনা, এইগুলো ঘটনা। এইবার আমার এই ঘটনাকে পোস্টমর্টেম করব, এই ঘটনাকে গবেষণায় নিয়ে যাব,
এই ঘটনাকে নিয়ে রিসার্চ করব, এই ঘটনার পোস্টমর্টেম করতে গেলেই কিন্তু বের হয়ে যাবে আসল ঘটনা। আমার প্রাণের ভাইরা, আমি জিজ্ঞেস করি আলিমুল গাইব অর্থ কি? অর্থ কি? যিনি কোনো মাধ্যম ছাড়া সব খবর রাখেন, যিনি কোনো মাধ্যম ছাড়া সব কিছু জানেন, যিনি কোনো মাধ্যম ছাড়াই সব কিছু বুঝেন। নবী রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গাইব হইতেন, তাহলে আয়েশার ব্যাপারে এই ঘটনা যখন শুনলেন, তিনি কি তাহলে আয়েশার সাথে এমন অভিমান করে বসে থাকতে পারতেন? এই ঘটনা তার কানে আসার সাথে সাথেই তো তিনি জানতেন, আলিমুল গাইব হইলে জানতেন যে ঘটনা মিথ্যা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তিনি অবশ্যই জানতেন যে এই ঘটনা ঠিক না, এই ঘটনা মিথ্যা। আয়েশা নির্দোষ জানতেন কি জানতেন না? নাকি যারা বলে নবী আলিমুল গাইব, তারা কি তাহলে এই ঘটনা অস্বীকার করবে? পারবে কি? এই ইফকের ঘটনা কি অস্বীকার করতে পারবে? সব ইতিহাস গ্রন্থে আছে, সিরাতের কিতাবে আছে, অস্বীকার করতে পারবে না, স্বীকার করতে হবে। এখন স্বীকার করতে গিয়া তারা কি বলবে এই কথা যে আল্লাহ রাসূল জানতেন ঠিক ওই, কিন্তু তিনি যাই শুই নাই আয়েশার এই কষ্ট দিছেন, এই কথা বলবে? তাদেরকে তখন এই কথা বলা ছাড়া উপায় থাকবে না। হয়তো এই কথা বলতে হবে আল্লাহ রাসূল যাই না শুই না এই নাটক করছে না আয়েশার সাথে, আর না হয় বলতে হবে আলিমুল গাইব রাসূল নন, একমাত্র আল্লাহ। কোনটা করবা? একটা তোমাদেরকে করতেই হবে। হয়তো স্বীকার করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরা ঘটনা আগে থেকে জানতেন, জানার পরেও আয়েশার সাথে এমন নাটক করেছেন। আর না হয় বলতে হবে আলিমুল গাইব একমাত্র আল্লাহ, রাসূল নন। রাসূল যদি হইতেন অবশ্যই তিনি আগে থেকে জানতেন যে আয়েশার উপরে এই আরোপিত ঘটনা সম্পূর্ণ মিথ্যা। দেখেন বুঝে আসছে কিনা? ঘটনার মাধ্যমে বুঝে আসছেনি? এই ঘটনার মাধ্যমে বুঝতে পারলেন কিনা যে রাসূল আলিমুল গাইব না? বুঝতে পারলেন কিনা? আর একটা উদাহরণ দিই, সহজ হবে বুঝতে। রাসূল যে আলিমুল গাইব না, আর একটা উদাহরণ দিই। এটা আমি আরো কয়েকবার হয়তো বলেছি, এরপরও আজকে মুযাকারার জন্য আবার বলি। আপনারা এমন একটা ঘটনা শুনছেন কিনা কখনো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে ইহুদি মহিলা তার বাড়িতে নিয়ে গেল এবং ছাগলের গোশত দিয়া খাবার পরিবেশন করলো, আর এই খাবারের ভিতরে, গোশতের ভিতরে বিষ মিশিয়ে দিল। আল্লাহর নবী একজন সাহাবী নিয়ে গেছিলেন ওই দাওয়াতে। বিষ মিশ্রিত গোশতের টুকরা যখন ওই সাহাবীর মুখে গেল, সাথে সাথে সাহাবী স্পট ডেড হয়ে গেলেন, এবং আল্লাহ নবীর মুখেও দিয়া দিছিলেন বিষ মিশ্রিত গোশত। ভিতরে যাওয়ার পরে নবীজির মুআজিজা হিসাবে গোশতের টুকরা থেকে আওয়াজ বের হয়ে এসেছে, ওগো আল্লাহর নবী, আমাকে গিলবেন না, আমার ভিতরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে আপনাকে হত্যা করার জন্য, তাড়াতাড়ি করে আপনি থুতু নিক্ষেপ করে আমাকে ফেলে দেন। এই ঘটনা শুনছেন না? এই ঘটনা জীবন আরো শুনছেন না? এখন প্রশ্ন হইল, আলিমুল গাইব যদি আল্লাহ রাসূল হইতেন, অর্থাৎ অজানা সব বিষয় কোনো মাধ্যম ছাড়াই যদি জানতেন, তাহলে তিনি কোন আনন্দে এই বিষ মিশ্রিত গোশত খাইছিলেন? মেহেরবানি করে একটু দয়া করে উত্তরটা দিন আপনারা। আল্লাহ রাসূল যদি আলিমুল গাইব হইতেন, তাহলে তিনি ইচ্ছা করে বিষ খাইছিলেন? কোন মুসলমান যদি বিশ্বাস করে আল্লাহর নবী ইচ্ছা করে বিষ খাইছিলেন, বিষ খাওয়া হালাল না হারাম? বিষ খাওয়া হালাল না হারাম? আল্লাহর নবী বুঝি যাই না শুই না হারাম কাজ করবেন? এই বিশ্বাস কেউ করলে আশিকে রাসূল হবে দূরের কথা, খারাপ ঈমান হয়ে যাবে। তাহলে যে ঘটনাটা বললাম সহিহ বুখারীর মধ্যে আছে, আর অন্যান্য বড় বড় হাদিসের কিতাবে ওই ঘটনা আছে যে ইহুদি মহিলা বিষ মিশাই দিছিল, আল্লাহ রাসূলও খেয়ে ফেলছিলেন। আল্লাহ রাসূল যদি আগে থেকে জানতেন, আলিমুল গাইব হইলে তো অবশ্যই জানতেন। যাই না শুই না বুঝি বিষ মিশ্রিত এই গোশত খাইছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আর কেমনে বোঝানো যাবে? আর কেমনে আপনাদেরকে বোঝানো যাবে? যারা বলে নবী আলিমুল গাইব, তাদের কাছে কিছু দলিল আছে, কিন্তু এই দলিলগুলো আপনাদের জানতে হবে, দলিলের সমাধানও নিয়ে যেতে হবে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এদের কথার জবাব দিতেও এরা দলিল দেয় যে কবরে কোনো প্রশ্ন হইবনি,
মানে মানুষকে বুঝাইতে গিয়া দলিল দেয় কবরে কোনো প্রশ্ন হবে। আপনারা কি বলেন, হবে কি হবে না? হবে। কয়টা প্রশ্ন হবে? মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্ন করা হবে, ঠিক না? ওই ভণ্ড করে ময়দানে মাহফিলে মজলিসে জিজ্ঞেস করে যে কবরে কোনো প্রশ্ন হবে, সবাই আমাদের মতো জবাব দেয় হ্যাঁ হবে। তো হবে যে আপনারা কি নিজেকে দেখেছেন কবরে যে আল্লাহ পাক এইভাবে প্রশ্ন করেন? তখন লোকেরা কয় না আমরা দেখি নাই। তো কেমনে দেখলেন, কেমনে শুনলেন, বুঝলেন? তারা তখন বলে আল্লাহ নবীর মুখ থেকে শুনছি, আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাইছি। তখন কয় নবী যদি আলিমুল গাইব না হইতেন কবরের বিষয়ে কেমনে জানতেন? কত সুজা যুক্তি! এর চাইতে পচা যুক্তি মনে দুনিয়াতে আর কোনোটা নাই। আমি জিজ্ঞেস করি ওদের দলিল অনুযায়ী কবরে 3 প্রশ্ন হবে, নবী কেমনে জানলেন আলিমুল গাইব হওয়ার কারণে? এই তাদের এই যুক্তি অনুযায়ী যদি কবরের প্রশ্ন জানলে আলিমুল গাইব হওয়া যায়, আমি জিজ্ঞেস করি এখন আপনারা জানেননি কবরে কয়টা প্রশ্ন হইব? কয়টা প্রশ্ন হইব? গিয়া দেখছিলেন কবরে? কেমনে জানলেন? নবীর হাদিস থেকে জানলেন। কিন্তু নবীও কি কবরে গিয়া দেখছিলেন? তো এদের কথা অনুযায়ী যদি নবী আলিমুল গাইব হয়ে থাকেন কবরের 3 প্রশ্নের খবর রাখার কারণে, তাহলে নবী একা কেন হবে না? আমরা সবাই আলিমুল গাইব, কারণ আমরা তো কেউই কবরে গেছি না। না আপনাদের কালীগঞ্জের কেউ গেছে কবরে? কবরে তো কেউই যায় নাই, তো কবরের প্রশ্ন জানি কেমনে? একটা মূলনীতি জানবেন, যে জিনিসটা প্রকাশ হইয়া যায় ওইটার গায়েব থাকে না, এটা হাজির। যেটা প্রকাশ হয়ে যায় এটার গায়েব থাকে না, এটা কি? হাজির। কিয়ামত কবে হবে? কত সালের কোন মাসে? কেউ জানে না। আগামীকাল কি খাইবেন দুপুরবেলা জানেন? কেন? ফ্রিজে আছে না গোশত, মাছ, এগুলো বলতেই তো পারেন, কিন্তু আছে, কিন্তু কপালে জুটবে কিনা তা বলতে পারেন না। তারপরে মরণটা কোন জায়গায় হবে জানেন? আগামীকাল কত টাকা ইনকাম করবেন জানেন? কোন জায়গায় আপনার দাফন হবে জানেন? এটার নাম হলো গায়েব। এগুলো কি গায়েব। আর কবরে 3 প্রশ্ন হবে, হাসরে 5 প্রশ্ন হবে। 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে কেউ এক কদমও সামনে অগ্রসর হতে পারবে না। এগুলো ছিল গায়েবের বিষয়, কিন্তু আল্লাহ পাক তার নবীর মাধ্যমে যখন প্রকাশ করে দিলেন আর গায়েব নাই, এগুলো প্রকাশিত হয়ে গেছে। এগুলো প্রকাশিত হয়ে গেছে। আচ্ছা জিজ্ঞেস করি, কবরে যে 3 প্রশ্ন হবে, আল্লাহ নবী জানলেন কার মাধ্যমে? কার কাছ থেকে জানলেন? কার কাছ থেকে জানলেন? কারো কাছ থেকে, কারো মাধ্যমে জানলে কি আর গায়েব হয়? কারো মাধ্যমে জানলে কি আর গায়েব হয়? গায়েব তো বলা হয় যা কোনো মাধ্যম ছাড়া অর্জন করা হয়, এটার নাম হলো গায়েব। আল্লাহর নবী তো আল্লাহর কাছ থেকে জানছেন, মাধ্যম গ্রহণ করছেন। মাধ্যম কে? সুতরাং বিষয় কি আর গায়েব আছে? আচ্ছা এবারে প্রশ্ন করি, আল্লাহ কিভাবে জানলেন? 3 প্রশ্ন জৈব। কোন মাধ্যমে জানলেন? না কোনো মাধ্যম নাই? কোন মাধ্যম নাই, কারণ আল্লাহ আলিমুল গায়েব। আরো জোরে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ কোন মাধ্যম। আপনার স্ত্রীর পেটে ছেলে নামে জানেন? না দিয়ে আসতে বললেন, আসতে বলার পিছনে কারণ আছে তো। আর অনেকে বলবেন আমি তো জানি আমার মেয়ে ডাক্তারে কইছে। ডাক্তার কেমনে বলছে? সে আলট্রাসোনোগ্রাফি করে দেখছে যে ছেলে নামে। তো এইটা আপনি বলতে পারছেন আপনার বাচ্চার পেটে ছেলে নামে। বাস্তবে তো তাই, বাস্তবে তাই না? কিন্তু এইখানে কিন্তু আসল কেরামতি আল্লাহ ধরে রাখছেন। 6 মাস গর্ভের বয়স 6 মাস হওয়ার আগে দুনিয়ার এমন কোন ডাক্তারের বাপ নাই বলতে পারবে মহিলার পেটে কি আছে। 6 মাস পরে আল্লাহ দয়া করে সিস্টেম রাইখা দিচ্ছেন যে 6 মাস পরে এইবার তোমাদের মনের সান্ত্বনার জন্য চিকিৎসা বিজ্ঞানকে উন্নতির দিকে আমি একটু অগ্রসর করে দিলাম, যাতে করে তোমরা একটা আনন্দিত হও। আল্লাহ দয়া করে 6 মাস পরে ব্যবস্থা রেখে দিচ্ছেন। আর যদি আল্লাহ দয়া না করতেন, প্রসব হওয়ার আগ মুহূর্ত কারো পক্ষে জানা সম্ভব ছিল না ছেলে হবে না মেয়ে হবে। এখন আপনি তো জানেন আপনার
স্ত্রীর পেটে ছেলে নামে আপনি তো জানতে পারছেন, অথচ দেখেন নাই। না দেখে যখন জানতে পারলেন আপনিও আলিমুল গাইব। কি বলেন? না জানতে পারছেন? কোন মাধ্যমে জানছেন? তো মাধ্যম দিয়া জানলে কি আলিমুল গাইব হয়? এই মাধ্যম দিয়া যদি জানলে আলিমুল গাইব হয়, তাহলে এরকম ভাঙ্গাচোরা আলিমুল গাইব উপাধি দিয়া বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে কলঙ্কিত করার চেষ্টা যদি করা হয়, আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মুহতারাম হাজিরিন, আরো অনেকগুলো যুক্তি উদাহরণ আছে। উদাহরণ দিতে শুরু করলে ফজর পর্যন্ত ঠেকবে, শেষ হবে না। সর্বশেষ কথা হইল, মর্ম কথা হইল, আলিমুল গাইব একমাত্র আল্লাহ। এটা আমাদের ঈমান। আলিমুল গাইব একমাত্র কে? এই গোটা পৃথিবীর উপরে যা আছে, জমিনের নিচে যা আছে, সব কিছুর খবর কার কাছে? আল্লাহর নবীর কাছে। নবী যে আলিমুল গাইব না, আরেকটা উদাহরণ দিয়ে এই পর্যায়ে আলোচনা শেষ। বিরক্ত হেন না আপনারা, কিন্তু বিরক্ত হইতেছেন। হাদিসের মধ্যে আছে, হাসরের মাঠে আল্লাহর নবী হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবেন। আকাশে যেই পরিমাণ তারা, গ্রহ নক্ষত্র, এই পরিমাণ পেয়ালা থাকবো হাউজে কাউসারের চতুর্পাশে। এই পেয়ালাগুলো দিয়ে আল্লাহ নবী নিজ হাতে তার উম্মতদেরকে হাউজের পানি পান করাবেন। চাননি? হাউজে কাউসারের পানি চাননি? সত্যি চান? দেখি কে কে চান না? বাবা, চান না নাকি চান? এইবার স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর দেওয়া দুইটা হাত জায়গায় বলেন, কে কে চান? হাত নামান। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আপনাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সাথে যেন আমি গুনাহগারও তার ভাগ পাই। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল তার উম্মতকে পেয়ালা দিয়া পানি পান করাইবেন, হাউজে কাউসারের পানি। তখন কিছু কিছু লোক যাবে যারা দেখতে মনে হবে রসুলের উম্মতের মতো। রসুল সরল বিশ্বাসে এদের দিকেও হাউজের পানি বাড়ায় ধরবেন, পেয়ালা বাড়ায় ধরবেন। ওই মুহূর্তে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, হ্যাঁ নবী, হাত গুটায় আনেন, হাত গুটায় আনেন, হাত গুটায় আনেন। এরা আপনি আসার পরে আপনার ইসলামরে বড় ডেকে ঢুকাইছে। এরা আপনি আসার পরে আপনার ইসলামকে লক্ষ লক্ষ গরুর পিছনে ঢুকাইছে। এরা আপনি আসার পরে আপনার ইসলামকে বড় বড় লাল কাপড়ের সামিয়ানার ভিতরে ঢুকাইছে। এরা আপনি আসার পরে আপনার ইসলামকে টুকরা টুকরা করে ওদের পেট ফেলার ধান্দা করেছে। এরা দেখতে দেখা যায় আপনার উম্মতের মতো, আসলে এরা পাপিষ্ট, এরা নাফরমান। এদেরকে আপনি খবরদার কোনো পানি পান করাবেন না। তখন আল্লাহ নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, যারা আমি আসার পরে আমার ইসলামকে টুকরা টুকরা করেছ, রদ বদল করেছ, নিজের পেট পালার জন্য যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলে প্রচার করেছ, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার প্রশ্ন হইল, এই যে হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করলাম, জীবনে এই প্রথম শুনলেন না আরো শুনছেন? আমার প্রশ্ন হইল, আল্লাহ রসুল যদি আলিমুল গাইব হইতেন, যাই না শুই না বুঝি না ফরমানের কাছে তিনি হাউজে কাউসার দিতেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? রসুল যদি আলিমুল গাইবই হইতেন, তাহলে তো আগে থেকে জানতেন যে এরা আমার ইসলাম খণ্ড বিখণ্ড করেছে, এরা আমার ইসলামকে টুকরা টুকরা করে ফেলেছে। যাই না শুই না বুঝি ও পাত্রে আল্লাহ রসুল বুঝি দান করবেন? কি মনে হয় আপনাদের? কি মনে হয়? এর চাইতে সহজ, এর চাইতে প্রসিদ্ধ ঘটনা আর আমার কাছে নাই, যার মাধ্যমে আমি বুঝাতে পারবো আপনাদেরকে নবী আলিমুল গাইব না, আলিমুল গাইব একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ কে? নবী আলিমুল গাইব একমাত্র কে? আলিমুল গাইব হলেন একমাত্র আল্লাহ। আরো অসংখ্য ঘটনা আছে। আর হাজির নাজির ব্যাপারে বেশি না, 3-4 মিনিট, এরপরে আমরা আজকের আলোচনা সমাপ্তি করব ইনশাআল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহ পাক যে বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া এবং তার চাকচিক্যকে কামনা করে, এই আয়াতে আল্লাহ বলছেন যে তাদেরকে আমি দুনিয়াতেই দেয়া দেই,
এর প্রমাণ কিন্তু এই আয়াতের সপক্ষে আমাদের বর্তমান সমাজে অনেক প্রমাণ আছে। দেখবেন এই সমস্ত ধান্দা যারা লাগায়, এই সমস্ত মানে অশুদ্ধ এবং না হোক এই আকীদাগুলো যারা প্রচার করে, এদেরই সম্মান বেশি প্রশাসনের কাছে, এদেরই সম্মান বেশি প্রশাসকের কাছে, এদেরই সম্মান বেশি সমাজের বিত্তশালীদের কাছে, এদেরই সম্মান বেশি সমাজের ধনী লোকদের কাছে। কারণটা কি? কারণটা হলো এমন বরবাদ হচ্ছে, ইমানকে এমন ভাবে ধ্বংস করছে, পরকাল বলতে কিচ্ছু নাই। আল্লাহ দুনিয়াতে দিয়া দেন, যা খাইবার জিলাপি দুনিয়াতে খাইয়ালা, যা খাওয়ার দুনিয়াতে খা, পরকাল বলতে কিচ্ছু নাই। আরেকটা স্লোগান দেওয়া হয় নবী হাজির নাজির। কি স্লোগান? শব্দের অর্থটা আমি বলি, তারপরে আপনারাই জবাব দিবেন হাজির নাজির আসলে কে হওয়া উচিত। হাজিরুন শব্দের অর্থ হল উপস্থিত থাকা, নাজিরুন শব্দের অর্থ হইল দেখা। হাজির শব্দের অর্থ হইল যে হাজির হয়, নাজির শব্দের অর্থ হইল যে দেখে। পরিভাষায় হাজির নাজির বলা হয় যেই সত্তা সর্ব জায়গায় সমভাবে সর্বহালতে সর্বসময় উপস্থিত থাকেন এবং সব কিছু দেখেন, তাকে পরিভাষায় ইসলামী আকীদায় বলা হয় হাজির নাজির। এইবার আপনারা বলুন হাজির নাজির কে? এই আওয়াজে নয়, এই আওয়াজটা আপনারা সবসময় দেন, তো ব্যতিক্রম আওয়াজ দিয়ে বলতে হবে, কণ্ঠকে এমন ভাবে আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে যেন এই আকীদা জননের জন্য এই এলাকায় প্রতিষ্ঠা লাভ করে, ভিন্ন কোন গুমরাহি আকীদার কারো মুখে শোনা না যায়। বলুন এই যে গুণাবলী বললাম হাজির নাজিরের সংজ্ঞায়, এই গুণাবলী একমাত্র কার? আল্লাহ এখন আসেননি এখানে, আমেরিকায় মনে হয় নাই, লন্ডনে, ইন্ডিয়ায়, শ্রীলঙ্কায়, বার্মায়, আফগানিস্তানে, পাকিস্তানে, সব জায়গায়, সব জায়গায় রসুল এখন এখানে আসেননি। ইন্ডিয়ায়, পাকিস্তানে, ভারতে, মালদ্বীপে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, স্কটল্যান্ডে, মদিনায়, 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 মদিনায়। আর কি ব্যাখ্যা করব? আর কি ব্যাখ্যা করব? এরপরও জেহেনটা খুলাসা করার জন্য বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধ জিহাদ করছেন জানেননি আপনারা? না শুধু মসজিদে বৈশা বৈশা তসবিহ পড়ছেন? যুদ্ধ জিহাদ করছেন কিনা? সিরাতের কিতাবে বিভিন্ন সংখ্যা আছে, এর মধ্যে একটা প্রসিদ্ধ সংখ্যা রসুল 80টা যুদ্ধ করছেন। কয়টা যুদ্ধ করছেন? এই 80টা যুদ্ধের 27টা যুদ্ধে আল্লাহ নবী নিজে ছিলেন কমান্ডার, সেনাপতি, মানে একদম নিজে উপস্থিত ছিলেন সেনাপতি। আর বাকি 53টা রাখে না, 53টা, বাকি 53টাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন সাহাবায়ে কেরামকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাইছেন। ঠিক কিনা? ঠিক কিনা? এই যে 27টা যুদ্ধে আল্লাহ রসুল নেতৃত্ব দিয়েছেন, কখনো গেছেন মদিনার বাইরে, আবার ফিরে এসেছেন মদিনায়, আবার গেছেন, আবার আইছেন, আবার গেছেন, আবার আইছেন। ইতিহাস ঠিক কিনা বলেন? কথা শুদ্ধ কিনা? তো রসুল যদি হাজির নাজিরি হইবেন, তাহলে তো হাজির নাজিরের সংজ্ঞা অনুযায়ী সব জায়গায় সমানভাবেই থাকার কথা। তাহলে ইসলামের ইতিহাসে 80টা যুদ্ধ হয়েছে, 27টাতে নবী উপস্থিত ছিলেন, বাকি 53টাতে নবী উপস্থিত থাকতে পারেন নাই, ভিন্ন ভিন্ন সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই ইতিহাস কেন? যারা বলে নবী হাজির নাজির, হয়তোবা তারা বলতে হবে যে 53টা বুঝি না, 27টা বুঝি না, সব যুদ্ধে নবী ছিলেন, হয়তো এই কথা বলতে হবে। আর না হয় বলতে হবে ইতিহাসকে তো অমান্য করা যায় না। হ্যাঁ, নবী 27টায় ছিলেন আর 53টা ছিলেন না। 27টায় থাকিয়া 53টায় না থাকিয়া বুঝি হাজির নাজির হওয়া যায়?
আরো জোরে বলুন, হাজির নাজির হওয়া যায়? রসুল ছিলেন মদিনায়, যুদ্ধের জন্য গেছেন বদরের ময়দানে। রসুল ছিলেন মদিনায়, যুদ্ধের জন্য গেছেন উহুদের ময়দানে, গিয়া ওখানে রয়ে গেছিলেন না, আবার মদিনায় আসছিলেন। যিনি হাজির নাজির হবেন তিনি আবার যাবেন আর আসবেন কেন? তিনি তো সব জায়গায় সমানই থাকবেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তারপরে রসুল হিজরত করে মক্কা থেকে কোথায় গেছিলেন? মদিনায়। মক্কায় ছিলেন কত বছর? 53 বছর। কত বছর? মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। 10 আর 53 63 বছর। মক্কায় 53, মদিনায় 10। যে হাজির নাজির হয় এ বুঝি এক জায়গায় থাকে? যিনি হাজির নাজির হবেন তিনি বুঝি এক জায়গায় থাকবেন 53 বছর, আর এক জায়গায় থাকবেন 10 বছর? না, সব জায়গায় সমান থাকবেন? সব জায়গায়। এটা বোঝার জন্য আরেকটা যুক্তি আপনাদের সামনে পেশ করতে হয়, যা আমি আরো বলেছি বিভিন্নবার। আপনারা কি কখনো এমনটা শুনছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 2021 ইংরেজিতে আল্লাহ পাক আমাদের বাংলাদেশে আসবেন? আয়েশা তিনি এয়ারপোর্টে নামবেন, সেইখান থেকে আমরা তার মিছিল দিয়ে লই আইমু। শুনছেন কোনদিন? বা এমন কি কোনদিন শোনাছেন আমেরিকার ওয়াশিংটন আল্লাহ পাক অমুক দিন যাবেন, অমুক দিন যাবেন লন্ডনে, অমুক দিন যাবেন মালয়েশিয়ায়? শুনছেন? কেন শুনেন নাই? হ্যাঁ, সবক ভালো করে মনে রাখতে হবে। শুনি নাই কেন? আল্লাহর আসা যাওয়া নাই। আল্লাহর আসা যাওয়া, যার আসা যাওয়া আছে সে হাজির নাজির কোশ্চেন কালো হতে পারে না, আর যার আসা যাওয়া লাগে না সেই একমাত্র হাজির নাজির। আর তিনি হলেন, আওয়াজ করে বলুন, তিনি হলেন। সুতরাং রসুলকে হাজির নাজির বলা একমাত্র উদ্দেশ্য হইল মুসলিম মিল্লাতের ঐক্যের মধ্যে ফাটল ধরাইয়া এইরকম তথাকথিত মৌলবীরা তাদের পেটের ধান্দা করার জন্য এমনটি করে। সত্যিকার অর্থে হাজির নাজির একমাত্র আল্লাহর গুণ। সত্যিকার অর্থে হাজির নাজির একমাত্র কার গুণ? আল্লাহর গুণ। আমার মনে হয় এই কথাগুলো বলার পরে আর কোনো যুক্তির প্রয়োজন নাই। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? আর একটা কথা না বললেই পারছি না, যারা ওই মিলাদ কিয়াম করে এদের কিন্তু একটা দাবি বিভিন্ন জায়গায়, এদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে। এদের কোন কোন গ্রুপের দাবি হইল মিলাদে রসুল আইসে হাজির হয়ে যান। এই কারণে দেখবেন কোন কোন এলাকায় বিশাল একটা চেয়ার সাজায় রাখে, সুন্দর করে এটার মধ্যে গালিচা দিয়া সাজায় রাখে। যদি জিজ্ঞেস করেন যে কেন, কয় এটার মধ্যে রসুল আইসে হাজির হইবেন। রসুল ওই যে হাজির নাজির ওদের বিশ্বাস, এই জন্য এখানে হাজির হবেন। এই যে চেয়ার সাজায় রাখলো, আর এক লোকের কথায় জবাব দিল কি যে রসুল এখানে হাজির হইবেন, তাহলে বোঝা গেল এখনো হাজির, এখনো হাজির। তো হাজির নাজিরের বুঝি এই দশা, তিনি এখন নাই তখন হবেন, এটা হাজির নাজিরের দশা। আচ্ছা, রসুল এখানে হাজির হইবেন, ঠিক আছে। এরপরে মিলাদটা পরে কে? মৌলবী তো পরে। কে পরে মিলাদটা? কেমনে পরে? প্রথমে কিছু কথাবার্তা বইলা, কিছু গজল টজল হইয়া হঠাৎ করে দাঁড়ায় যায়, সাল্লাল্লাহু আলাইহি, দাঁড়ায় যায় না? দাঁড়া যায় কেন? রসুল আইছেন। এখন যদি জিজ্ঞেস করেন রসুল কই আইছেন, চেয়ার তো খালি। কই চেয়ার খালি হইলে কি হইব? রসুলের দেখার চোখ লাগে, মানে হের চোখ আছে, আর কেউ চোখ নাই, আর কেউ চোখ। আমি প্রশ্ন করতে চাই, হাজির নাজির যিনি হবেন তিনি মিলাদের মাঝখানে কেন আসবেন? তিনি তো মিলাদের শুরু থেকেই থাকার কথা। আরো জোরে বলুন ঠিক না? মিলাদের শুরু থেকেই তিনি যদি থাকেন, তাহলে মৌলবী এতক্ষণ পর্যন্ত বৈশা রইলে কোন বেয়াদবের কারণে? মৌলবী এতক্ষণ পর্যন্ত তুমি বৈশা রইলা কেন? তার চাইতেও জটিল প্রশ্ন হইল, হাজির নাজির যদি বিশ্বাস করা হয় তাহলে তো এটাও মানতে হবে মৌলবী যখন মিলাদ পড়েছে আসরের নামাজের পরে, অবশ্যই আগে আসরের নামাজ পড়ছে। পড়ছে কি পড়ছে না? পড়ছে না পড়াইছে? পড়ছে না পড়াইছে?
নবী হাজির নাজির অর্থাৎ সব জায়গায় সমানভাবে উপস্থিত থাকলে মিলাদের মাঝখানে কেন? তিনি তো নামাজের আগে থাকবেন, আগ থেকে এখানে থাকবেন। আল্লাহর নবী যখন কোথাও হাজির থাকবেন সেখানে অন্য কোনো কারো জন্য ইমামতি জায়েজ নাই। মৌলবী তুমি যে ইমামতি করলা তোমার কোন বাবার দলিলে? রসুল যদি হাজির থাকেন এই জায়গায় কি আর কেউ ইমামতি করা জায়েজ আছে? যদি এমন রসুল হাজির থাকলেও ইমামতি করা জায়েজ হইতো তাহলে মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে অন্য কোন পয়গম্বরকে না দিয়ে আল্লাহ রসুলকে দেওয়া হইতো না। কারণ সেদিন নবীজি এদিক সেদিক তাকাচ্ছিলেন, জিবরাইল বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ছাড়া ইমামতি কারোর জন্য বৈধ নয়, কারণ আপনি ইমামুল মুরসালিন। কোন নবীও যেখানে রসুলের উপস্থিতিতে ইমামতি করে সাহস পান নাই সেখানে হাত লম্বা টুপি লাগাইয়া দাড়ি ছাড়িয়া এই মিলাদি মৌলানা ইমামতি করে লাই। আপনারা জমিনে থাকতে অঙ্গীকার করুন এই ভণ্ডদেরকে সমুচিত জবাব দিতে হবে। এই ভণ্ডদের যত প্রোগ্রাম হবে কোথাও গিয়ে হাজির হবেন না। বলতে পারেন হুজুর যাই জানার জন্য, না জানার জন্য যাওয়া যাবে না, কারণ ওরা কিন্তু অনেক সময় জাদুর মাধ্যমে মানুষকে মুগ্ধ করে। আপনি যাবেন আর জাদু দ্বারা মানুষ প্রভাবিত হয়, এটা কিন্তু হাদিসে আছে। আপনি যাবেন এমন ভাবে সিস্টেম করে জাদু আপনার উপরে চালিয়ে দেওয়া হবে, আপনি তখন এই জাদুতে পড়ে স্বীকৃতি দিয়ে আসবেন মৌলবী যা কইছে সত্যি, তখন কিন্তু আপনার ঈমান বিধ্বস্ত হয়ে যাবে। সুতরাং এই সমস্ত বোধ আকীদা যাদের, এদের যতই নাম ডাক থাকুক, মুরিদান যত বেশি হোক, খানকা যত বিশাল হোক, টাইটেলের বাহারি যত বেশি হোক, কখনো তাদের কোনো কথা শোনা যাবে না। এবং এমনকি এদের কোন প্রোগ্রামের জন্য 1 টাকাও চাঁদা দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুন। আলোচনা এই পর্যন্তই আজকে থাক। ইনশাআল্লাহ আগামী শুক্রবার আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন তো ইনশাআল্লাহ? আগামী শুক্রবার 17 নম্বর আয়াতের আলোচনা আপনাদের সামনে পেশ করা হবে। আল্লাহ পাক যেন সকলকে আসার তৌফিক দান করেন। এখন কিছু প্রশ্ন আছে, সংক্ষেপে বলে দিচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমার প্রশ্ন হলো শবে বরাতের নামাজ মূলত কয় রাকাত আর কিভাবে পড়তে হবে? আসলে ভাই শবে বরাতের নামাজ কোনো সীমাবদ্ধ নয়, কয় রাকাত পড়বেন এমন কোনো সংখ্যা নাই। এটা আজকের জুমার বয়ানে আলোচনায় অংশগ্রহণ করলে মনে হয় এই প্রশ্নটা করার প্রয়োজন থাকতো না। যাই হোক, বলে দিচ্ছি, শবে বরাতে নির্দিষ্টভাবে 18 রাকাত, 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এমন কোন সংখ্যা নাই। যত নামাজ পড়তে পারেন ততই বরকত, যত নামাজ পড়তে পারেন ততই লাভ। তবে নামাজ যেন কোয়ালিটি সম্পন্ন হয়, এমন যেন না হয়, আমি হয়তো বলেছি কোথাও জানি না, এখানে বলছি যে আমার 1 রাকাতের সাথে 1 বেটার 4 রাকাত শেষ। চেহারা দেখে যা মনে হচ্ছে ঠিক মতো কোরআন শরীফ পড়ার যোগ্যতা তার নাই, বাস্তবেও খবর নিয়ে দেখলাম নাই। অথচ আমার 1 রাকাতের সাথে বেডার শবে বরাতের নামাজের ট্রেন এত দ্রুতগামী চলছে যে আমার 1 রাকাতের সাথে তার 4 রাকাত কমপ্লিট। না জানি কি করছে, সূরাতুল ফাতিহা বাদ দিয়ে না লইয়া করছে, আল্লাহই ভালো জানে। কোয়ালিটি সম্পন্ন যেন হয়। কিভাবে পড়তে হয় এটার উত্তর খুব সহজ। অন্যান্য নফল নামাজ যেইভাবে পড়েন ঠিক সেইভাবেই পড়বেন। এমনকি শবে বরাতের জন্য আলাদা নিয়তে উল্লেখ করারও প্রয়োজন নাই যে আমি শবে বরাতের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ছি, এটা বলার উদ্দেশ্য নাই, কারণ এইটা বলার দরকার নাই, কারণ অন্তরের মালিক কে? আপনি কেন আসলেন, কোন উদ্দেশ্যে দাঁড়াইলেন, এটা তো অবশ্যই আল্লাহ। আরেক ভাই খুব সুন্দর একটা জিনিস তুলে ধরেছেন। হুজুর আমি বড় মসজিদের একজন নিয়মিত মুসল্লি, আমি একটি কথা বলতে চাই। কথাটা হলো, আপনার ভাই আহম্মদ সাথী, নামটা শুদ্ধ করবেন ভাই, হাম্মাদ, ওনার নাম কি ছিল?
হাম্মাদ সাদি। হাম্মাদ সাদি। আহম্মদ ভুল, আহমেদ ভুল, আসল নাম কি? আপনার ভাই হাম্মাদ সাদি তাফসির শেষ করার আগে ছোট করে কিছু মাসআলা বলতেন, সেটা যদি আপনিও শুরু করলেন তো আমি এতক্ষণ কি করতেছি? এইভাবেই তো বলতেন, প্রশ্ন উত্তরগুলো বলতেন না, এই প্রশ্ন উত্তরগুলোর মাধ্যমে হ্যাঁ বলতে পারেন যে ওনার মতো পুরাপুরি হয় না, পুরাপুরি হয় না, আস্তে আস্তে হবে। সবার অভিজ্ঞতা, সবার সিস্টেম একরকম না, আস্তে আস্তে এই শূন্যতা হয়তো পূরণ হবে। আপনারা যতটা বেশি না উপস্থিতি দেখাতে পারবেন ততটাই এই শূন্য জায়গাগুলো পূরণ হতে থাকবে ইনশাআল্লাহ। আমার স্বামী একজন হাজী সাহেব, তিনি ব্যবসায়ী। ব্যবসা করতে গিয়ে তিনি অনেক ঋণে জর্জরিত। এই ঋণ পরিশোধ করার মতো তার কোনো সম্পদ নেই। সেই ক্ষেত্রে কি যাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে? 100 বার করা যাবে। 100 বার বলতে সংখ্যায় গণ্য 100 বার না, মানে অবশ্যই করা যাবে। আরেক ভাই দোয়া চাইছেন যাতে নিয়মিত নামাজ আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আমার গোসল ফরজ হয়েছে, এমত অবস্থায় গোসল না করে কি কোনো খাবার খাওয়া যাবে? হুজুর, আমার ইমাম সাহেবের পেছনে 1 রাকাত ছুটে গেছে, এমত অবস্থায় আমার 3টি বৈঠক হয়, এখন কি 3 বৈঠকই তাহিয়াতু পড়তে হবে? অবশ্যই 3 বৈঠকে তাহিয়াতু পড়তে হবে, কিন্তু দরুদ শরীফ প্রথম গুলোতে লাগবে না, শেষটাতে লাগবে। আর আগেরটা কি? এই গোসল ফরজ করা অবস্থায় কোনো কিছু, ফরজ হওয়া অবস্থায় কোনো কিছু খাওয়া যাবে কি? এটা হলো প্রশ্ন। উত্তম হইল গোসল যখন ফরজ হয় সাথে সাথে গোসল করতে না পারলে অজু করে নেওয়া। কি করে নেওয়া? অজু করে নেওয়া। অজু করে নেওয়া। আর অবশ্যই যে কোনো সালাত সামনে থাকলে সালাতের আগে আগে এই গোসল সেরে নেওয়া। তো অজু করার পরে আপনি খাওয়াটা উত্তম। বাদ বাকি উজু করার আগেও যদি কিচ্ছু খান এটা হারাম হইতো না, তবে আদবের খেলাফ হবে। আরেক বোন স্বামীর সুন্দর চরিত্র এবং সংসারের শান্তির জন্য দোয়া করেছেন, ইনশাআল্লাহ দোয়া করব। স্বামীরে বেশি বেশি তাফসীর নিয়ে আইসেন, নামাজে পাঠায়েন, চরিত্র সুন্দর হবে। হ্যাঁ, একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এই যে দোয়াটা, এই দোয়াটার ব্যাপারে তিনি বলেছেন, এক ভাই 2 সেজদার মাঝে এটা বলা কি জরুরি? এটা বলা জরুরি এই অর্থে নয় যে না পড়লে নামাজ হবে না, তবে 2 সেজদার মাঝখানে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এজন্য পড়তে পারলে খুবই ভালো। যদি না পড়তে পারেন তো নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু রাসূলুল্লাহর পরিপূর্ণ নামাজ কায়েম করতে গেলে এই দোয়াটাও একটু কষ্ট করে মুখস্থ করে নিলে ভালো হয়। ফজরের নামাজ পড়তে গিয়া দেখি জামাত আরম্ভ হয়ে গিয়েছে, তখন আমি জামাত ধরতে পারবো না, তখন আমি কি করব? আগে সুন্নত পড়ব নাকি আগে জামাতে ফরজ পড়ব? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। ফজরের নামাজে আয়েশা যদি দেখেন যে নামাজ আরম্ভ হয়ে গেছে, তখন শেষ রাকাতের রুকুর আগ পর্যন্ত এই সময়ে যদি আপনি 2 রাকাত সুন্নত আদায় করতে পারেন, এই বলে যদি আপনার উপরে ভরসা থাকে নিজের উপরে, তাহলে আগে আপনি সুন্নত পড়বেন আর শেষ রাকাতে গিয়া জামাতে শরীক হবেন। আর যদি আপনার এমন মনে হয় যে আমি পারবো না, তাহলে আগে পড়বেন এই সুন্নত, এই ফরজের পরে যাইয়া সূর্য ওঠার পরে গিয়া পড়বেন সুন্নত। যদিও সুন্নতের কাজা নাই, কিন্তু এখানে এই ফজরের ক্ষেত্রে বলা হয়েছে খুব ফজিলতময় সুন্নত, পরে যদি এটা কাজা করে নেয় আল্লাহ পাক অনেক খুশি হবেন। আমার 3টা সন্তান, একটা মাদ্রাসায় দিয়েছি, এখন তার জন্য একটু দোয়া চাই, এবং আমি বাকি আর 2টি সন্তানও জানি মাদ্রাসায় দিতে পারি, তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে।
হুজুর আমাদের নতুন বিয়ে হয়েছে, মিষ্টি কোথায়? আমার বিবি আজ প্রথম তাফসিরে এসেছে, মাশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের নেক সন্তান দান করেন। আল্লাহ যেন জুনায়েদ বুগদাদির মতো বড় বুজুর্গ সন্তান, রাবেয়া বসুরির মতো বড় বুজুর্গ মেয়ে আল্লাহ পাক দান করেন। দোয়া পাইয়া আবার আগামী তাফসির আশা বন্ধ করে দিয়েন না। হুজুর আমার এসএসসি পরীক্ষার রেজাল্টের মধ্যে একটা সমস্যা হয়েছে। বাপরে বাপ, এসএসসি সমস্যাও দেখা যায় হুজুরে সারবো, যার কারণে গ্রেড পয়েন্ট আসে নাই। তাই আমার রেজাল্টটা যেন বের হয়ে আসে, তার জন্য একটু দোয়া করবেন। আর যদি না আসে তাহলে পরের বছর আবার আমাকে এই পরীক্ষা দিতে হবে, তো আমি কি করব? তাই এটা যেন না হয়, এর জন্য আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন এই সমস্যার সমাধান দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت وقنا عذاب الجحيم. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم ارحمنا فإنك خير الراحمين. আয় আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আরশ ওয়ালা, রহমান রহিম জমিন ওয়ালা, সত্তার জব্বার
মিজানওয়ালা। আহার রাজ্জাক পুলসিরাতওয়ালা মাওলায়ে করিম, প্রায় 2.25 ঘন্টা তোমার পবিত্র কোরআনকে সামনে নিয়া এই অধম গুনাহগার ঈমান আকীদা সংরক্ষণের উদ্দেশ্যে সহিহ আকীদার কিছু কথাগুলো তোমার বান্দাদের সামনে পেশ করেছে। আয় রব্বুল আলামিন, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মাথায় মাথায় ভণ্ডরা বসে আছে। আয় আল্লাহ, মানুষের ঈমান আমল হরণ করার জন্য নিত্য নতুন কথার সাপ্লাই দিচ্ছে। সরল মনা মুসলমানদেরকে সহিহ আকীদা থেকে সরাবার জন্য বিভিন্ন রকম ভুল আকীদা শেখাচ্ছে। আয় আল্লাহ, এই সমস্ত সরল মনা মুসলমানদেরকে এদের চক্রান্ত থেকে উদ্ধার করার জন্য এই অধম গুনাহগার সত্য কথাগুলো প্রকাশ করেছে। আয় আল্লাহ, এই কথাগুলো তোমার বান্দাদের মনে এমন ভাবে গিতে দাও যেইভাবে কাদার মধ্যে শক্ত জিনিস গিতে যাও, এমন ভাবে তোমার বান্দাদের অন্তরে এই সহি কথাগুলো গিতে দাও। আয় রব্বুল আলামিন, জেহেনটা খুলে দাও, দুনিয়া বুঝার জন্য, ব্যবসা বুঝার জন্য, সংসার বুঝার জন্য তুমি মানুষকে জেহেন দিয়েছো, ব্রেন দিয়েছো। আয় আল্লাহ, তুমি এই ব্রেনটা ইসলামকে সহজভাবে বুঝার জন্যও তুমি ব্যবহার করার তৌফিক দাও। আয় আল্লাহ, সাধারণ থেকে অসাধারণ যত মুমিন বান্দারা আছে আল্লাহ, নারী আর পুরুষ, তাদের জেহেনটা ইসলাম বুঝার জন্য খুলে দাও। ভণ্ডদের ভণ্ডামি বুঝার তৌফিক দাও, হকপন্থী আলেমদের হক কথা বুঝার তৌফিক দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, কি বলে তোমার কাছে শুকরিয়া আদায় করব মাওলা। হাজার হাজার মানুষ তাফসীর মাহফিলে জমায়েত, নারী পুরুষ মিলে এত সংখ্যক মানুষ। আয় আল্লাহ তাআলা, নিতান্তই তোমার দয়া ছাড়া আর কিছু। আয় রব্বুল আলামিন, এই কালীগঞ্জ বড় মসজিদের প্রতি তোমার বান্দাদের এই যে মহব্বতের টান, আয় আল্লাহ, আমাদের কোনো ঘাটতির কারণে ওই মহব্বতে তুমি ঘাটতি বসাইও না, বরং আমাদের ঘাটতিগুলো পোষায়া নেওয়ার তৌফিক দাও, সাথে সাথে তোমার বান্দাদের মহব্বত আরো বাড়ায় দাও। আয় আল্লাহ, যে কোনো একটা মজলিসে তাদেরকে আহ্বান করলে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ মনে করে তোমার বান্দারা এসে হাজির হয়ে যায়। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, যারা তোমার কাজে, তোমার কোরআনের তাফসীরে, যারা তোমার দ্বীনি কাজে এসে হাজির হয়ে যায়, আল্লাহ তুমি তোমার রহমত নিয়ে সব সময় তাদের কাছে আল্লাহ হাজির থেকো। আয় আল্লাহ, তুমি তোমার রহমত দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখো। আয় আল্লাহ, যারা তাফসীর শুনতে এসেছেন তাদের ম্যাক্সিমাম যুবক আর তরুণ। আয় আল্লাহ, এই যুবক আর তরুণদের এই যে বয়সটা, এই বয়সে কত রকম হাতছানি আসে, কত রকম দিক থেকে তাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, গান বাদ্য শ্লীলতা সহ কত মঞ্চ থেকে ডাকা হয়। সবগুলি মঞ্চকে লাথি মেরে দিয়া কোরআনের মঞ্চকে স্বাগতম জানাইয়া যারা চলে আসতে পারলো, আল্লাহ তুমি তোমার জান্নাতটা তাদেরকে দিয়া দাও। আল্লাহ, আয় আল্লাহ, তুমি তোমার জান্নাতটা তাদেরকে দিয়া দাও। রব্বুল আলামিন, আমি কথাটা বারবার বলেছি, বহুবার বলেছি, এই মেম্বারে বসে বলেছি, এই চেয়ারেও বারবার কথাটা আমি পুনরাবৃত্তি করেছি। আমার মধ্যে এমন কোন যোগ্যতা নেই যাতে হাজার হাজার লোক আসে, আমার মধ্যে এমন কোন গুণাবলী নেই যে হাজার হাজার লোক আসবে আমার কথায়।
আমি এটা বিশ্বাস করি না যে আমার কথায় লোকজন আসে, আমার মহব্বতে আসে, বরং আমি 100% বিশ্বাস করি, এটা আমার অন্তরের আকীদা। আমি বিশ্বাস করি আল্লাহ তারা আসে তোমার মহব্বত, আল্লাহ তারা আসে তোমার প্রেমের টানে। যারা তোমার মহব্বতে আসে তাদেরকে মহব্বত দিয়ে অন্তরটা ভরে দাও। আয় আল্লাহ তাদের অন্তরটা তোমার মহব্বত দিয়ে ভরে দাও। আয় আল্লাহ প্রশ্নগুলো পড়লাম, এই প্রশ্নগুলোর দ্বারা বুঝতে পারলাম এই তাফসীর মাহফিলের প্রতি তোমার বান্দা বান্দীদের কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা। আয় আল্লাহ এই তাফসীর মাহফিলকে তারা কতটা মুবারক মনে করে, এই তাফসীর মাহফিলকে তারা কতটা সৌভাগ্যের পরশ মনে করে। নব বিবাহিত বিবাহিতা স্বামী স্ত্রী তাফসীর মাহফিলে এসে দোয়া নেয়, পরীক্ষার রেজাল্টে গাফলা দেখার পরে সমাধানের জন্য দোয়া চায়। আয় আল্লাহ মাসআলা মাসাইল বুঝার জন্য দোয়া চায়, জানতে চায়। আল্লাহ নিতান্তই এই কাজগুলো মহব্বত থেকে সৃষ্টি হয়। আল্লাহ এই মহব্বত আমাদের কোনো ভুল ত্রুটির কারণে কমাইয়া দিও না, বরং আমাদের ভুল ত্রুটিগুলো তুমি শুধরাবার তৌফিক দিয়া তোমার বান্দাদের মহব্বতটাকে আরো বাড়াইয়া দাও। এই যুবক আর তরুণদেরকে আমি তোমার কাছে হাওয়ালা করলাম। আয় আল্লাহ তুমি তাদেরকে আরশের ছায়ার নিচে ওই দিনে, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার বান্দা এই যুবক বান্দাদেরকে আরশের ছায়া নিচে বসার তৌফিক দিয়ে গো আল্লাহ। আয় আল্লাহ এদের কানকে গান থেকে হেফাজত করো। আয় আল্লাহ এদের অন্তরকে অশ্লীল বিষয়াদির ভাবনা থেকে মুক্ত করো। আয় আল্লাহ তাদের চোখকে হারাম জিনিস দেখা থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাদের সবগুলো অঙ্গকে তুমি গুনাহ থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাদেরকে আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো যুবক বানায়া দাও। আয় আল্লাহ তাদেরকে হযরত আলীর মতো যুবক বানায়া দাও। কোরআনের জন্য, ইসলামের জন্য, আলেম ওলামার মহব্বতে, মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ তাদেরকে সব সময় অবদান রাখার তৌফিক দাও। আয় আল্লাহ এই যুবকদেরকে শুধু এই সপ্তাহে নয়, প্রতি শুক্রবারে তোমার কুদরতে হাত দিয়া ধৈরা ধৈরা মসজিদে পাঠাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, মুরব্বী বাবারাও এসেছেন, মুরব্বী অনেকের আমরাও এসেছেন। আয় আল্লাহ দাঁড়িয়ে সব অনেক মুরব্বী এসে হাজির হয়েছেন। আয় আল্লাহ রাত বাজে 11:15, সারাদিন বিভিন্ন পরিশ্রমের কাজ গিয়েছে, তাছাড়া জুমার নামাজ আদায় করতে হয়েছে। এরপরও এতটা সময় তারা বসে আছেন কিসের জন্য মাওলা? তুমি তো অন্তর্যামী খোদা, ভালো করেই জানো। তাদের অন্তরে যত নেক ভাবনা আছে সব ভাবনা তাফসীরের বরকতে পূরণ করে দাও। তাদের অন্তরে যত ভাবনা আছে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ ওই মুরব্বীদেরকে তুমি হযরত আবু বকরের মতো সৌভাগ্যবান মুরব্বী হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চারা এসেছে, বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্ররা, ওরা আমার কলিজার টুকরা, কোরআনের হাফেজ, তারা দীর্ঘক্ষণ পর্যন্ত বসা ছিল। মাওলা করিম আগামীকাল থেকে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা, হিফজ বিভাগের পরীক্ষা। আয় আল্লাহ বিগত কদিন আগ থেকে পরীক্ষা শুরু হয়েছে, আগামীকালে হিফজ বিভাগের পরীক্ষা। রব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে তাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ এই কোরআনের হাফেজদের বরকতে আমাদেরকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা দোয়া চেয়েছে রাতুল নামে এক তরুণ, তার নানার জন্য দোয়া চেয়েছে, নানা দুনিয়াতে নাই। আয় আল্লাহ তুমি রাতুলের নানাকে মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। জামিল নামে আর এক যুবক নতুন সন্তান পেয়েছে দীর্ঘ প্রায় কয়েক বছর পর। আয় আল্লাহ তার সন্তানটাকে বড় আলেম বানাবার তৌফিক দান করো। আমরা যারা হাত তুলেছি আমাদের ছেলে পেলে, এই ছেলে পেলের জন্য এত কষ্ট, এত ত্যাগ সাধনা, আয় আল্লাহ আমাদের ছেলে পেলেগুলিকে তুমি বড় আলেমে দিন বানাও। আয় আল্লাহ আমাদের ছেলেগুলিকে তুমি কোরআনের মুফাসসির বানাও। আয় আল্লাহ আমাদের ছেলেগুলিকে তুমি নেক হায়াত দাও। আয় আল্লাহ ক্যান্সার সহ মহারোগ থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা নাই, আম্মা নাই,
আমাদের আব্বা আম্মাকে মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, চিঠির মাধ্যমে কিংবা মৌখিকভাবে আরো যারা যেভাবে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের মা বাবাকে মাফ করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, তাদের হায়াতে তুমি বরকত দাও। রব্বুল আলামিন, আগামী শুক্রবারে তোমার বান্দাদেরকে কুদরতে হাত দিয়া ধরে ধরে পাঠাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার কিছু নেককার বান্দিরা এসেছে এই তাফসীর মাহফিলে, তাদের জন্য দোয়া করি। আয় আল্লাহ, তাদেরকে তুমি হযরত আয়েশা সিদ্দিকার মতো পবিত্র জীবনের অধিকারিণী বানায়া দাও। রব্বুল আলামিন, যদি সমাজের মায়েরা ঠিক হয়ে যায়, যদি সমাজের মহিলারা ভদ্র হয়ে যায়, যদি সমাজের মেয়ে জাতি যদি সর্বদিক বিবেচনায় যদি বৈশিষ্ট্যাবলী মণ্ডিত হয়ে যায়, তাদের মধ্যে ভালো ভালো গুণগুলো যদি চলে আসে, গোটা সমাজের চিত্র পাল্টে যাবে। কারণ সংসারে মা ভালো হলে ছেলে ভালো হয়ে যাবে, মা ভালো হলে মেয়ে ভালো হয়ে যাবে, স্ত্রী ভালো হলে স্বামীও ভালো হয়ে যাবে, বোন ভালো হলে ভাই ভালো হয়ে যাবে। কারণ ওই নারী জাতির পেট থেকে আমরা বের হয়েছি। আয় আল্লাহ, মানব তৈরির কারখানা ওই নারী জাতি। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি এমন এক পবিত্র জীবন দান করো যেন এক একজন মায়ের ঘর থেকে এক একজন জুনায়েদ বাগদাদী বের হয়, এক একজন মায়ের পেট থেকে যেন এক একজন আব্দুল কাদের জিলানী বের হয়, এক একজন মায়ের পেট থেকে যেন এক একজন হাফিজ হুজুর বের হয়, এক একজন মায়ের পেট থেকে যেন এক একজন বড় বড় আলেম বের হয়। আয় আল্লাহ, মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই তাফসীর মাহফিলের মাধ্যমে অনেক ভাইয়ের জীবনে পরিবর্তন এসেছে। দাড়ি ছিল না, মুখে দাড়ি এসেছে। মেসওয়াকের অভ্যাস ছিল না, মেসওয়াকের অভ্যাস হয়ে গেছে। অনেক ভাই সুন্নাত তরিকায় চলতেন না, তাফসীরের বরকতে এখন সুন্নতি লেবাস পরিধান করেন। আয় আল্লাহ, এই ভাইদের জীবনে তুমি আরো বরকত দাও। যারা এখনো বাকি আছেন তাদেরকে এই পথে এনে দাও। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, এখানে আমরা হাত তুলেছি, হাজার হাজার হাত, হাজার হাজার হাত, হাজার হাজার হাত। আল্লাহ, এই সবগুলো হাতকে পবিত্র কাবার গিলাফ ধরার উপযুক্ত হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত শবে বরাত, লাইলাতুল বারাত, আমাদের সকলকে কালীগঞ্জ বড় মসজিদে হাজির হওয়ার তৌফিক দিও। সেদিন মন ভরে চোখের পানি ঝরাইয়া কান্দার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দিও। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন, যারা যে বিভাগে পরীক্ষা দিচ্ছে, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, সমস্ত পরীক্ষার্থীকে তুমি সফল করে দাও। ভালো করে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। ছাত্রদের মা বাবা, গার্জিয়ান, অভিভাবক যারা আছেন তাদের কলিজা ঠান্ডা করার মতো ফলাফল করবার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের দেশের সব শিক্ষা ব্যবস্থা থেকে সর্বরকমের ঘাটতি দূর করে দাও। নৈতিক শিক্ষায় সকলকে শিক্ষিত বানাও। আয় আল্লাহ, শিক্ষা ব্যবস্থায় যেন কোনো নাস্তিকতা না থাকে। আয় আল্লাহ, কোনো নাস্তিক্যবাদ বা কোনো আল্লাহ দুহিতার কোনো ছাপ না থাকে। সেইভাবে আমাদের সবগুলো শিক্ষা স্তরকে সাজাবার তৌফিক দাও। আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো। আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো। যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে সঠিকভাবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দাও। যে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ থেকে হেফাজত ফরমাও। যারা যে অবস্থায় দেশের কল্যাণে রাজনীতি করছেন, সরকারি দল, বিরোধী দল সহ সব দল মত, সকলকে তুমি দেশের মহব্বতে সত্যিকার অর্থেই মানুষের কল্যাণে, মানব কল্যাণে ধর্মকে সামনে রেখে, ইসলামকে মাথায় রেখে কাজ করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।